এমন পিকচার ব্যবহার করছেন, আমি কি বলছি একটা প্রফেশনাল পিকচার ব্যবহারের কথা বলছি না? প্রফেশনাল, আমি তো এখনো পিকচারই বের করলাম না। প্রফেশনাল পিকচার ব্যবহারের কথা বলছি, প্রফেশনাল পিকচার ব্যবহার করুন। যান প্রোফাইলে যান। আরে ড্যাশবোর্ডে চলে গেছি। যান। প্রফেশনাল পিকচার বলতে স্যার আমার তেমন ভালো কোনো পিকচার নাই আপাতত, যার জন্য আমি ভালো এই পিকচার পিকচারটা। না, এটা আপনার প্রফেশন, এই জায়গায় ভালো পিকচার নাই বললে হবে? বলুন তো। আচ্ছা আমি চেঞ্জ করে দিব নি। এটাই, এটা আপনার প্রফেশন। আর বায়ো দেন নাই কেন? বায়ো, বায়ো কি হয়েছে? কোথায় ঢুকলেন আবার? বায়ো দেন নাই না তো, বায়োটা ডেসক্রিপশন দেন নাই। ল্যাঙ্গুয়েজ কি হয়েছে দেন, ল্যাঙ্গুয়েজ দেন তো দেখি, কেন দেন না ল্যাঙ্গুয়েজটা দেন। আমি দিতে রাখছিলাম। লেখেন, কি লিখতেছেন? আসছে। এটা তো স্যার, এটা ফ্লুয়েন্ট দিতে বলছিলেন স্যার, আগের বার দিয়েছিলাম এরকম আসতেছিল না। আমি এটা ক্লিক করেন, এটা বাঙালি ক্লিক দিয়েছিলাম। করেন। এই তো অ্যাড হয়ে গেল তো। তখন দিলাম এরকম দেখাচ্ছিল, কি জন্য স্যার? নেটের প্রবলেম কি হতে পারে? অ্যাড তো হইলো তো, অ্যাড তো হইলো, এই যে অ্যাড হইলো তো, অ্যাড হয়ে গেছে। স্কিল দেন দেখি, স্কিল দেন তো। দেন। এখানে স্যার কোনগুলো? ওই যে আমাদের যেগুলো কাজ করানো হয়েছে ওইগুলো দিব তো? ডাটা এন্ট্রি লেখেন না, ডাটা এন্ট্রি লেখেন। দেন ডাটা এন্ট্রি সিলেক্ট করেন, এক্সপেরিয়েন্স লেভেল দেন। হ্যাঁ এই যে অ্যাড, অ্যাড হয়ে গেল তো। ঠিক আছে স্যার, এরকমই বা এগুলো। আচ্ছা ঠিক আছে, আমি একটা একটা করে দেখতেছি। সার্টিফিকেট ঠিক আছে, সার্টিফিকেট আপনি তেমন ইয়া করে দেওয়ার দেন, কিছু নেই। স্ক্রিনশট কেটে দেন, আচ্ছা স্যার, আমি কেটে দিচ্ছি। স্ক্রিনশট কেটে দেন। হয়ে গেছে। ওকে স্যার। আচ্ছা স্যার, এই পার্সোনাল ক্লাসটা করতে পারি না, এই ক্লাসটা করার পর যদি প্রবলেম ফেস করি তাহলে কি হেল্প পাবো আপনার কাছ থেকে? থ্যাংক ইউ অবশ্যই স্যার। হেল্প পাবেন। শুধুমাত্র আমি না, 5 নম্বর ক্লাস আপনি করেন না তো কি হয়েছে, আরো ক্লাসের অন্যান্য অনেকেই করছে। আমি হেল্প তো, আমি তো আছি, আমি ছাড়াও আর অন্যান্য সবাই হেল্প করতে পারবো। কি এখন পারবেন না? 5 নম্বর ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা হেল্প করতে, একে অপরকে হেল্প করতে পারবেন না? জি স্যার, পারবো। আমার কিছু না, জাস্ট যখন আপনারা দেখেন, একবারে কিন্তু ক্লাস কখনোই আপনাদের মাথায় ঢুকবে না। যদি কেউ যে মনে করেন যে ক্লাস করলে আপনারা সব শিখা ফেলাইছে, এটা আপনাদের ভুল ধারণা, একদমই ভুল ধারণা। প্রতিটা জিনিসের প্র্যাকটিসের উপরে সকল কিছু। আপনার প্রতিনিয়ত যখন এটা প্র্যাকটিসে রাখবেন, প্রতিনিয়ত যখন এটা দেখবেন, তখনই আপনাদের এটা ক্লিয়ার হবে। আপনার ক্লাস শেষ করে যদি সরাসরি চলে যান কাজে, তাহলে পাবেন বিপদে। আপনারা ক্লাস শেষ করছেন, 2-3 বার ভিডিওটা দেখবেন, তাহলেই তখন দেখবেন যে এটা মাথা ঢুকে গেছে। এটা কিন্তু বারবার বলে আসে, প্রতিটা ক্লাসে বলতেছে। তারপর যদি এটা ফলো না করেন তাহলে আপনারা পিছিয়ে পড়বেন। অলরেডি কিন্তু 168 নাম্বার ব্যাচে যারা ছিল, তাদের মধ্যে অনেকেই যারা কাজ করতেছে, তারা মোটামুটি অনেকেই কিন্তু বায়ারের মেসেজ পাইতেছে। অলরেডি একজনকে কাজ দিবেও বলছে বায়ার, তবে বায়ার আরো 2জনকে অলরেডি কাজ দিয়ে ফেলছে, নাহলে তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল। ঠিক আছে, তিনি মেসেজ দিতে জাস্ট লেট করছে, তিনি কিন্তু মোবাইলে কাজ করে। তো যদি এরকম ভাবে ভালোভাবে করতে পারেন, আর গুগল, আপনাদের কিন্তু বলছিলাম যে গুগল ফর্ম নিয়ে কাজ করতে। গুগল ফর্ম নিয়ে কাজ করেন, গুগল ফর্মে কাজ পাবেন তাড়াতাড়ি। গুগল ফর্ম নিয়ে কাজ করেন। গুগল ফর্মে লোকজন কম, গুগল ফর্মে কাজ পাবেন ভালো। আচ্ছা আচ্ছা, দেখেন এটা কে দিছে? রফিকুল ভাই, তাই না? এই ইমেজটা কিন্তু সুন্দর ইমেজ বানাইছে, সিম্পলের ভিতরে ভালো ইমেজ বানাইছে। কিন্তু এই জায়গাটা যদি আরেকটু কাজ করতে পারেন ভাই, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে না, পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি মনে করেন ইয়েলো দেন, ঠিক আছে, এখানে তো ইয়েলো আছে, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি কালো দেন, এন্ড এই যে লেখাগুলো আছে না, এগুলো যদি এই যে পেস্ট কালারটা আছে না, এই যে ইয়া একদম পেস্টও না আবার ইয়াও না, এই কালারটা যদি দেন, দেখবেন এটা সম্পূর্ণ ফুটে উঠবো কিন্তু ভাই। পিছনের কালারটা দিবেন ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালারটা, আর এই লেখাগুলো দিবেন হচ্ছে এই কালার।
দিয়া দেখেন এটা একদম পুরো চোখে পড়ার মতো কি হয়ে যাবে। এখানে ওয়েলকাম টু মাই গিগ না লেখা এক্সক্লুসিভলি অন ফাইবার লেখা দিবেন। এখান থেকে আরেকটু চাপাই দিবেন বাম দিকে, এখান থেকে আরেকটু যেমন 1 ইঞ্চি খালি রাখছেন না, এখান থেকে আরেকটু দিকে চাপাই দিবেন, নাহলে এই জায়গাটা কিন্তু এতখানি কাটা পড়ে যাবে, এই জায়গাটা এতটুকু কিন্তু কাটা পড়ে যাবে। এখানে এই জায়গাটা লিখে দিবেন এক্সক্লুসিভলি অন ফাইবার। আপনার গিগের ইমেজ সুন্দর হয়েছে, ভালো লাগছে, ঠিক আছে? গিগের ইমেজ সুন্দর হয়েছে, জাস্ট যেরকম বলছি ব্যাকগ্রাউন্ড আর এই লেখাগুলা, ব্যাকগ্রাউন্ড দিবেন ব্ল্যাক, লেখাগুলো দিবেন এই কালার, আর এই ফন্ট গুলা একটু একটু বড় করে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে মোটামুটি ভালো, এটা খুব সুন্দর হবে, সুন্দর ফুটে থাকবে, এটা ফুটে থাকবে। আচ্ছা, অ্যাবাউট গিগ এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স আমি কিন্তু এমনি লিখি নাই, এই যে লেখাটা কিন্তু এমনি লিখি নাই, প্রতিটার কিন্তু প্রথমে বড় হাতের অক্ষর দিছি, খেয়াল খেয়াল করছিলেন সবাই? এগুলো কিন্তু ফোকাস করেন নাই, প্রতিটা কিন্তু বড় হাতের অক্ষর দিছি, এই যে প্রতিটা শব্দের প্রথমটা বড় হাতের দিছি, দেখেন নাই মনে হয় না? দেখেন নাই? কি এটা না বড় হাতের, দেখছেন? বড় হাত, বড় হাত, বড় হাত, বড় হাত, বড় হাত, দেখছেন? বড় হাতের, আপনারা কিন্তু ছোট দিচ্ছেন, বড় হাতের দিবেন, এগুলো সব বড় হাতের। এই একটা শুধুমাত্র আমার এটা কপি করে নিয়েছিলাম, তাই এটা ছোট হাতের রয়েছে, এটা আমি বড় হাতের বানাই দিব এখন, এটা আমি বড় হাতের বানাই দিব, এগুলো সব বড় হাতের বানাবেন। এটা আমি এখানে রাখলাম বাইরে, এটা আমি দেখাবো। লিঙ্ক শেয়ার করা, হ্যাঁ, মিঠু সরকার ভাই তো হাত উঠাইছিলেন, ভাই বলেন মিঠু সরকার ভাই, মিঠু সরকার ভাই কি আমার কথা লিঙ্ক শুনতে কোথায় পাচ্ছেন? থেকে পাবো বুঝতে পারতেছি না বিষয়টা। লিঙ্ক কোথা থেকে জি স্যার, করবেন না, বলছি কি এই আমি যে লিঙ্কটা আপনার কোথা এই থেকে পাবো সেটা পেজটাতে একটু আসবেন, আমি আপনার বইলা দিতেছি লিঙ্কের সাইটে তো ইয়াটা সাইটে দিছিলাম। আমি কি সাইটে আমি কিছু বলি? আপনারা দেখেন মেসেজে একটা লিঙ্ক দিছি, জাস্ট এই যে মাঝখানে দুইটা স্ল্যাশ আছে না, দুইটা স্ল্যাশের মাঝখানে আপনি আপনার প্রোফাইলের নেমটা দেন, তাহলে আইসা পড়বে। দেখেন একটা লিঙ্ক দিছি, দুইটা স্ল্যাশ একসাথে, ওই দুইটা স্ল্যাশের মাঝখানে আপনার প্রোফাইল নেম, আপনার যে ইউজার নেম আছে ইউজার নেমটা দেন, আপনার গিগ চলে আসবে, এখানে চলে আসবে গিগ। ওইখান থেকে এই যে ড্রপ ডাউন মেনু আছে, এই ড্রপ ডাউন মেনুটা ক্লিক করলেই এখান থেকে শেয়ার, ঠিক আছে? সে শেয়ারে দিয়ে দিবেন তাহলে হবে। তো আমি কি যে শুধুমাত্র ইউজার, স্যার ওই যে ইউজার্স এর এই জায়গাটায় আমার নাম লিখবো, ইউজারের নাম? ইউজারের পরে ম্যানেজ গিগ এর আগে লিখবেন, ইউজারের পরে ম্যানেজ গিগস এর আগে, ঠিক আছে? ট্রাই করতে দেখি। দেখেন আপনাদের ক্লাস টপিক কিন্তু এখনো শুরু করি নাই, আমি আগে সবার প্রবলেম গুলো সলভ করতেছি, যাতে আপনাদের গিগ করতে কারো কোনো সমস্যা কি সমস্যা এগুলাকে দেখতেছি, তারপরে কিন্তু ক্লাসের টপিকে যাব। আমি কিন্তু ক্লাসেরও কিন্তু আজকে টপিক আছে, শেষ ক্লাস কিন্তু এখানেও টপিক আছে, ক্লাসের একটা বাইরে রিকোয়েস্ট আছে, অন্যান্য অনেক বিষয় কিন্তু আছে এখনো, তো ধৈর্য ধরেন। মিঠু সরকার ভাই আপনি খুঁজতে সাইটে তো থাকেন, ঠিক আছে? সরাসরি লিঙ্কে, সাইটে তো সরাসরি লিঙ্কের মধ্যে চলে গেলো। আপনি লিংক ভাই লিংকটা কপি করেন না, ও জি স্যার। এমডি মিম ভাই বলেন। মিঠু কপি ভাই করে কি আপনার বাইরে মাইকটা অফ থেকে? রাখেন এখন। স্যার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে স্যার আমি আজকে মানে পরশু দিন স্যার জিমেল খুলতে যাচ্ছি, কিন্তু ওই আমার মানে মেসেজ বলছে যে অলরেডি হ্যাভ এ জিমেল। তো একটা নাম্বার থেকে স্যার কয়টা জিমেল খোলা যায়, আর জিমেল খুলতে গিয়ে নতুন সিম কিনা লাগবে? একটা নাম্বার তো কটা জিমেল খুলে যায়, একটা নাম্বার তো কটা জিমেল খুলবে তা তো জানি না, যে কটা খুলছে হয়তো আর লিমিট নাই, এর লেগে না বলতেছে। আর আরেকটা কি প্রশ্ন বললেন? আরেকটা কি প্রশ্ন বললেন? এমডি মিম ভাই, এমডি মিম ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার এবার জি শুনতে বলেন, পাচ্ছি। আপনার প্রশ্ন একটা বলেন, জিমেলের প্রশ্ন ভাই, জিমেলে কয়টা খোলা যায় এটা আমি জানি না, অথবা 7-8টা খোলা যেতে পারে। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে হ্যাঁ যে আপনি আরেকটা প্রশ্ন করছিলেন, ওই প্রশ্নটা কি এটা বলেন। স্যার, ওই যে
মানে বলছিলাম যে জিমেল হচ্ছে স্যার, তো ওই নাম্বার থেকে আমি খুলতে যাচ্ছি, এটা খোলা যাচ্ছে না। তো এখন কি উপায়, কি মানে নতুন সিম কিনতে হবে না মানে কি করবো সেটা বলছি। এখন কি করবেন, আপনি অন্য সিম দিয়ে অন্য জিমেল দিয়ে করার চেষ্টা করেন। ঘরের ঘরের কারো সিম থেকে একটা জিমেল ক্রিয়েট করেন, জিমেল ক্রিয়েট করে সেই জিমেল দিয়ে খোলার চেষ্টা করেন। আর যদি সিম নাম্বার না লয় তাহলে আরেকটা সিম থেকে করার চেষ্টা করেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাই? স্যার এই যে এখন শুনতে পেলাম আপনার কথা, এর এর আগে কিছু শুনতে পাইনি। কি শুনতে পান নাই? যে আমি উত্তরগুলো দিচ্ছি এগুলো শুনতে পান নাই? না স্যার, শুনতে পাইনি। আপনার নেটওয়ার্কেও সমস্যা মনে হয় ভাই, আপনার কথাগুলো অনেক বাইজা বাইজা আসে। আমি স্যার আমার বলতেছি যে নেটওয়ার্ক। নাম্বার কটা দিয়ে, আপনার নাম্বার কটা দিয়ে খোলা যায় এটা আমি জানি না, ঠিক আছে? আর যদি জি। আপনার নাম্বার দিয়ে না হয়, আপনার নাম্বার দিয়ে যদি জিমেল ওপেন না হয়, তাহলে আপনি অন্য অন্য কারো, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কারো নাম্বার দিয়ে একটা জিমেল ওপেন করে আপনি নিজে অ্যাকাউন্ট করে নেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। জি জি, বলেন বলেন। স্যার আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম ফেসবুকে, যদি একটু অ্যাকসেপ্ট করতেন ভালো হতো। ঠিক আছে, আমি এখন আর কি স্টুডেন্ট কারোর এখানে রাখি না, সবাই গ্রুপেই থাকে। কেননা দেখেন, আপনি পার্সোনাল একটা প্রশ্ন করবেন, ঠিক আছে, এমন একটা জি। প্রশ্ন করলেন যে প্রশ্ন অন্য সকলের প্রয়োজন, অন্য সকল যারা আছে তারা জানলে তারাও উপকৃত হইতো। তো দেখা গেছে আপনার পার্সোনাল গুলো আপনার পার্সোনাল রিপ্লাই দিয়ে দিলাম, আবার আপনার এই একই প্রশ্ন গ্রুপে আরেকজন করলো, তো একই জায়গায় দুইটা দুইটা প্রশ্ন উত্তর আমার দুই জায়গায় দিতে হইতেছে। তো যখন আপনি গ্রুপে প্রশ্নটা করবেন তখন আমার কি হবে, তখন কিন্তু আমি সম্পূর্ণ একবার ওখানে রিপ্লাই দিলে সকলে এটা অ্যান্সারটা জানতে পাইতেছে। তো এখানে আপনার একজনকে পার্সোনালি সাপোর্ট দেওয়ার সাথে যদি আমি গ্রুপে সাপোর্টটা দিই, তাহলে সবার জন্য এটা উপকার, সবাই জানতে পারবে, সবাই সাপোর্ট পাবে। তো এই কারণে আমি কারো পার্সোনালি অ্যাক্টিভ আর কি অ্যাড করি না, মেসেজের রিপ্লাই দিই না। বুঝতে পারতেছেন? কেউই নাই যে আমার পার্সোনালি কোনো মেসেজ, কিন্তু সবসময় দেখতেছেন আপনারা গ্রুপে গ্রুপে আপনারা কোনো মেসেজ দিলে আমি কিন্তু সিন করতেছি, আমি দেখতেছি কার কি অবস্থা, কে কোন বিষয়ে, কে চুল নিয়ে কথা বলে, কে চুলের কাটিং নিয়ে কথা বলে, এগুলো কিন্তু আমি দেখি, তাই না? জি তো স্যার। এর সাথে ভালো আপনি গ্রুপে দিয়েন, গ্রুপে সবাই আপনার একটা প্রশ্ন করলে আর বাকি 5 জনও জানতে পারবে আপনার ধারা, এটাই উত্তম হবে। হ্যাঁ, আচ্ছা, এমনি নাইম রাহান ভাই, হ্যাঁ স্যার, মানে বলতে পারছি, বলতে চাচ্ছি যে তার এমডি মিম ভাইয়ের অলরেডি 2টা অ্যাকাউন্ট আছে, তারপরে সে নতুন করে স্যার করতে হবে। পার্সোনাল দিয়ে স্যার অ্যাকাউন্ট খোলা যাবে না, পার্সোনাল জিমেল দিয়ে। যে প্রতিটার জন্য তো আলাদা আলাদা জিমেল লাগবে ভাই, একটা জিমেল দিয়ে আপনি কয়টা খুলবেন অ্যাকাউন্ট? দুইটা আছে তার মানে উনি যদি দুইটা থাকে, ও, তো দুইটা তার উনি মানে পার্সোনালি। স্যার, মানে ফাইবারের যে অ্যাকাউন্ট এটা একটা জিমেলেই থাকবে, আর কিছু মানে এটার মধ্যে আর কোনো অ্যাকাউন্ট ইনভলভ করা যাবে না। না না, এটা ওই ওই জিমেল দিয়ে আপনি ফাইবারে নতুন কোনো অ্যাকাউন্ট করতেই পারবেন না, ঠিক আছে? আর এমডি মিম ভাই যদি দুইটা অ্যাকাউন্ট থাকে, দুইটা অ্যাকাউন্ট কি একই পিসিতে নাকি ভাই? না স্যার, একটা হচ্ছে ফোনে, একটা পিসিতে। আর একটা ফোনে একটা পিসিতে, হ্যাঁ, এটা রিসেন্টলি এই নিয়মটা করছে, আপনারা চালাইতে পারবেন, আগে এই নিয়ম ছিল না, আগে চালানো যেত না। রিসেন্টলি এই নিয়মটা করছে, একটা পিসিতে একটা ফোনে চালানো যাবে, একই ওয়াইফাই তে আন্ডারে দুইটা অ্যাকাউন্ট চালানো যায়। আগে এগুলো ছিল না, টার্মস অফ সার্ভিস আগে এগুলো ছিল না। হ্যাঁ, হ্যাঁ স্যার, ব্যবহার করতে থাকেন, ব্যবহার করতে ওকে থাকেন, স্যার। ঠিক আছে। So, আচ্ছা, মিঠু সরকার ভাই, আপনার এই ফাইবারের যে ইউজার নেম আছে, ইউজার নেমটা ভুল। আপনার ফাইবারের যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা ভুল আছে। সঠিক যেটা ইউজার নেম ফাইবারের, ওই স্যার ইউজার নেমটা দেন। স্যার আমি স্যার স্যার একটু কথা বলি। কি বলেন না, সমস্যা হ্যালো নেই। স্যার। হ্যাঁ, বলেন। স্যার বলছে কি যে আসলে ইউজার নামটা বলতে কি আমার, ইউজার নাম বলতে কি আমার যে গুগল আইডির যে ইউজার সেটা আমি দেবো? ওরে ভাই, ফাইবারের ইউজার নেম, গুগল আইডির যে ফাইবারে নামে কি নাম খুলছি সেই দিছেন? নাম। ফাইবারে স্যার ওই যে যে আইডি নামটা দিয়ে কার্ড থেকে অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে খুলছেন, সেটা। প্রোফাইলে আপনি ভাই শেয়ার করতে পারেন না, শেয়ারও তো করতে পারতেছেন। আপনি প্রোফাইলে ঢুকেন, স্যার প্রোফাইলে ঢুকে শেয়ার দেখেন করব। আপনার প্রোফাইলের নিচে যে নামটা আছে, প্রোফাইলের নিচে যে নামটা আছে না, ওই নামটা দেখেন, ওই নামটা দেন, তাহলেই হবে, বুঝছেন? প্রোফাইলের নিচে যে নামটা আছে ওই নামটা দেন, তাহলেই হবে। আর স্যার আমি রাফাত যে ভাই, প্রোফাইলে যাবো এটা কি ক্রোমের মাধ্যমে যাবো নাকি ফাইবার অ্যাপস এর মাধ্যমে যাবো? ক্রোমে যেতে পারেন, অ্যাপও যেতে পারেন, যেটাইতে ইচ্ছা যেতে পারেন ভাই, সমস্যা নেই, যেটাতে ইচ্ছা যেতে পারেন।
খালি নামটা হলেই হবে, নামটা দেন আপনি তাহলে নামটা শুধুমাত্র ওই যে আমি যে চেষ্টা লিঙ্কটা আমি দিছি করতেছি। না, যে লিঙ্কটা আমি দিছি না, লিঙ্কটা যে দুইটা স্ল্যাশ, এই দুইটা স্ল্যাশের মাঝখানে ওই নামটা লিখে, মানে ওই ফাইবারে যে নামটা আছে ওই নামটা লিখে যা শুধুমাত্র আপনি এটা ইয়া দিবেন, গুগলে সার্চ করবেন, দেখবেন আপনার গিগটা চলে আসছে, আর কিছু লাগবে না, বুঝছেন? জি স্যার। জি, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দেখেন চেক করে, আমি তো আছি, সমস্যা নেই, আপনি চেক করে দেখেন, আগে মেসেজ দিন, ঠিক আছে? হুট করে মাইক অন করে কথা বললেন না, এখানে আরো সকলের কোশ্চেন আছে, তাদের সকলের কোশ্চেন কথা বলতেছে। রাফাত ভাই, হ্যাঁ জি স্যার, আমার কোশ্চেন ছিল কি যে আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে যে সাইন ইন টু ফাইবার, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, এটা কোনটা করবো স্যার? এটা আপনার যেটা ইচ্ছা ওটা করেন, সমস্যা নেই, কোনটাই আর সমস্যা স্যার নেই। জিমেল আইডির যে পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি বুঝছেন, এক্ষেত্রে কি করা উচিত আমার? ফরগেট ফরগেট করতে জিমেইল স্যার আসতেছে না পাসওয়ার্ড, স্যার, আমার 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 সম্ভবত নাম্বারটা অ্যাড করা ছিল না, জিমেল খোলার সময় তাহলে নাম্বারটা অ্যাড করে নিই আমি। রিকভারি ইমেল, রিকভারি মেল, রিকভার ইমেল দিলে হয়ে যাবে? রিকভারি মেলটা যেটা অ্যাড ওইটা করছিলেন ওই করলে কি জায়গায় হয়ে যাবে গিয়ে স্যার? দেখেন। হ্যাঁ, ওইখানে যায় দেখেন যে রিকভারি মেলটা অ্যাড করছিলেন, ওই মেলে গিয়ে হ্যাঁ। দেখেন একটা কোড কোড আসছে, একটা মেসেজ আসছে, ওই কোডটা দিয়ে করেন, হয়ে যাবে। আচ্ছা, আমি যদি স্যার নতুন কোনো জিমেল আইডি খুলে আপনার অ্যাকাউন্টটা খুলি সমস্যা হবে? কোনো সমস্যা নাই, তবে তার আগে মোবাইলটাকে একটা রিসেট মেরে নেবেন, রিসেট মেরে কিংবা ব্রাউজারকে হিস্ট্রিটা ক্রিয়েট করে নেবেন, ক্লিয়ার করে তারপরে করবেন। ও মানে আপনার কি সম্পূর্ণ ফোনে রিসেট করে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেননা আচ্ছা একই ব্যাক অ্যাড্রেসে যতক্ষণ না পর্যন্ত ওই ফোনের সকল কিছু ডিলিট হইতেছে, হ্যালো ভাই। তার আগে আপনি অ্যাকাউন্ট হ্যাঁ ক্রিয়েট ভাই। করতে পারবেন না, আচ্ছা বুঝছেন? কোনটা? দিলেন কি ঠিক আছে। ওই যে সোলাস? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এমডি ইলিয়াস ভাই, এইগুলো প্রশ্নগুলো কিন্তু সকলের জন্য জরুরি, ঠিক আছে? প্রশ্ন যে শুধুমাত্র তারাই করতেছে তাদের জন্য এরকম কিন্তু না, এখান থেকে কিন্তু আপনাদেরও নলেজ আসবে। সবাই এগুলো একটু ভালো করে শোনার চেষ্টা করুন, দেখবেন অনেক প্রশ্নের উত্তর আইসা পড়বে। এমডি ইলিয়াস ভাই। হ্যালো। জি ইলিয়াস ভাই। জি স্যার, আমি বলতে চাইছিলাম কিছুক্ষণ আগে যে বললেন গুগল ফর্মে ফোকাস দেওয়ার জন্য, সেজন্য কি আমার ফাইবারে গুগল ফর্ম নিয়ে আলাদা গিগ তৈরি করে ফোকাস দিতে হবে? গুগল ফর্ম, জি জি, আলাদা গিগ তৈরি করতে হবে। গুগল ফর্ম নিয়ে যেভাবে রিসার্চ করা শিখাইছি সেভাবে রিসার্চ করবেন, গুগল ফর্মের উপরে রিসার্চ করে তারপর গুগল ফর্মের গিগ করবেন। গুগল ফর্মের গিগটা সকলের জন্য জরুরি। দেখেন আমি একটু দেখাই, গতকালকে 168 নাম্বার ব্যাচের একজন স্টুডেন্ট, তিনি কিন্তু মোটামুটি মেসেজ পাইতেছে বায়ারের কাছ থেকে, ঠিক আছে? তারপরে তিনি আমার জানাইছে যে স্যার এরকম এরকম ফাইবারের বায়ার মেসেজ দিছে, তো সেগুলো নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলছি। তো বায়ার অ্যাক্টিভ ছিল না, তাই তাকে দিতে পারিনি। তো মনে করেন যে গুগল ফর্মটা মানুষ কম, গুগল ফর্মে অ্যাক্টিভিটি মানুষের অনেক কম, গুগল ফর্ম নিয়ে অনেক কম মানুষ ক্লিক করছে, তো ওইখানে কম্পিটিশনও কম। যেখানে কম্পিটিশন কম সেখানে কিন্তু আপনাদের সাকসেস হওয়ার চান্সটা বেশি। তো যদি কাজ করতে চান, এখান থেকে যদি $10 ইনকাম করতে পারেন, তাহলে অন্তপক্ষে বলতে পারবেন যে না, আপনি ফাইবার মার্কেট প্লেসে নিজে একটা অবস্থান করছেন। দেখেন আমি দেখাইতেছি 168 কই, দাঁড়ান। তারা মোটামুটি ভালো অ্যাক্টিভ, তারা তাদের ফাইবার নিয়ে মোটামুটি ভালো অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তারা কি স্যার মোবাইল নিয়েই অ্যাক্টিভ? মোবাইল, হ্যাঁ মোবাইল, সব মোবাইল, যারা কাজ করতেছে বেশিরভাগই মোবাইল। তো আপনারা যদি এরকম অ্যাক্টিভ থাকেন, ইয়ে করেন, তাহলে মোটামুটি আপনারাও পাবেন, ঠিক আছে? আহ, এই যে দেখেন মেসেজটা অনেক উপরে চলে গেছে, বুঝছেন? এই যে দেখছেন, এই যে উনি 168 নম্বর ব্যাচের, I have 2 people working on this right now, will let you know if they don't flow through. I can create your Google sheets like this. বুঝছেন? কাজটা কিন্তু গুগল ফর্ম নিয়ে, উনি এখানে শিট লিখছে, কাজটা গুগল ফর্ম নিয়ে। এটা কালকের মেসেজ বায়ারের,
তো এখানে যদি আপনারা ওইভাবে থাকেন অ্যাক্টিভ, ইনশাল্লাহ আপনারাও পাবেন। বুঝতে পারছেন? কিন্তু কথা হলো অ্যাক্টিভ থাকতে হবে। প্রতিনিয়ত বায়ার রিকোয়েস্ট এগুলো নিয়ে কথা বলবো, আপনাদের প্রশ্নগুলো নেওয়া শেষ হলেই আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো, যে কিভাবে বায়ারকে আপনি মেসেজ পাঠাবেন, বায়ারকে কিভাবে মেসেজ পাঠাইতে হয়, কি লিখতে হয়, বায়ার মেসেজ দিলে কি রিপ্লাই দিতে হয়, ঠিক আছে, এগুলো বলবো। সমস্যা নেই, ঠিক আছে ভাই? জি স্যার, ঠিক আছে। মাইকটা অফ করে দেন। মিম ম্যাডাম, ম্যাডাম না ভাই, হ্যাঁ ম্যাডামই মনে হয়। মিম ম্যাডাম শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি স্যার, আমি ওই যে গিগ নিয়ে প্রশ্নটার আনসারটা শুনতে পারিনি, আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তার একবার বলতেন। হ্যাঁ বলেন, সমস্যা নেই, বলেন। জি স্যার, গিগটা মানে হচ্ছে কি আমরা কি ইমেজ আকারেও দিতে পারবো, আর কি আলাদা অপশন আছে কি মানে লিখেও দিতে পারবো কিছু? আপনার কথাটা আমি বুঝি নাই ম্যাডাম, স্যার একটু একটু কষ্ট আগে করে যে দিবেন? দেখলাম একজন ভাই গিগটা দিচ্ছে যে ইমেজ আকারে, তো কি ইমেজ নাকি মানে কি হয়? ইমেজ আকারে না, এটা ইমেজ আকারে না, তিনি আমাকে লিংক দিছে, তিনি লিংক দেওয়াতে যখন আমি তার গিগের লিংকে প্রবেশ করছি তখন সেটা হচ্ছে গিগের ইমেজ দেখা গেছে, বুঝছেন? ওটা হচ্ছে গিগ ইমেজ যেটা আপনি তাই দেখছেন। ইমেজ মানে বলতে কি আপনার কথাটা বাইজে আসতেছে অনেক, আপনার কথা ক্লিয়ার না, আপনার কথা একদমই ক্লিয়ার না, বাইজে আসতেছে অনেক। একটু কষ্ট করে আপনি মেসেজে বলেন, এটা একটু মেসেজে বলেন, লিখে দেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু কষ্ট করে মেসেজে বলেন ম্যাডাম। হ্যাঁ সাজিদ ভাই বলেন। হ্যাঁ স্যার, আসলে আমার প্রশ্নটা ছিল যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে তো একটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে নাকি? অবশ্যই। তাহলে আমাদের জিমেল অ্যাকাউন্টে যে নামটা থাকবে, ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেম ওই নামটাই দিতে হবে নাকি অন্য নাম দেওয়া যাবে? না না, অন্য নাম দেওয়া যাবে, সমস্যা নেই। ফাইবার ইউজার আপনি যে কোনো নাম দিতে পারবেন, আমি তো আমার ফাইবারে নিজের নাম দিই নাই, তো কি হয়েছে, কোনো সমস্যা না। আচ্ছা, ধন্যবাদ। জি ওয়েলকাম। যাদের একটু প্রশ্ন আছে একটু তাড়াতাড়ি করবেন, আমি আর একটু টপিকে যাব, অন্য একটা টপিক দেখাতে হবে, আর অনেক টপিক বাকি আছে, ঠিক আছে? তাহসিন অন্তর ভাই, তাস তাহসিন অন্তর ভাই, তাহসিন ভাই। ভাই আমি ফাইবার অ্যাকাউন্টটা খুলতে পারিনি এখনো ভাই। কেন ভাই, কি সমস্যা? ভাই কঠিন সমস্যা ভাই, বলে তো ভাই বুঝবেন না ভাই। তো না বললে বুঝলে আর কিভাবে করুন বলেন? ভাই হইতেছে না আমার ভাই, কেন হইতাছে না? বুঝতে পারতাছি না ভাই, হইতেছে না। আজব কথা তো ভাই, হইতাছে না বুঝতে পারতেছেন না, কি হইতাছে না, কোন জায়গায় প্রবলেম সেটা তো বলতে হবে আমারে, যে ভাই আমার এই জায়গায় প্রবলেম হইতাছে, কি আসে বিষয়? আচ্ছা ভাই, আমি একটু পর হাত জাগাইতেছি, মানে আমি একটু চেষ্টা করতেছি, তারপর হাত জাগাই আপনি আমার প্রশ্নটা। আপনি চেষ্টা তো করতেছেন, আপনি সমস্যায় বলতে পারতেছেন, আপনি চেষ্টা করলে কি লাভ হইব? সমস্যা ফাইন্ড আউট না করে চেষ্টা করলে হইব? কি কারণে হইতাছে এটা তো জানতে হইব আগে। আপনাকে সমস্যা খুঁজেন, কি সমস্যা? এমন হতে পারে যে আপনি ক্লাসই বুঝেন নাই, এমন হতে পারে না আপনি ভাই, ক্লাসে দেখেনই নাই, আপনি ক্লাস না দেখেনই সেরকম না নাই। ভাই, প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড ছিলাম ভাই। তাহলে ক্লাসটা আবার ভিডিওটা দেখেন, দুইবার আগে ভিডিওটা দেখেন, দেখে তারপরে করার চেষ্টা করেন, 100% পারবেন, ওকে ভাই। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, 100% পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। এমনি নাইম রাহান ভাই বলেন। হ্যাঁ স্যার, মানে জানতে চাচ্ছিলাম আর কি যে গুগল শিট আর গুগল ফর্মের কি স্যার একই কাজ? এটা কেমন কথা বললেন বুঝলাম না আমি, আপনি ক্লাস করেন নাই? না মানে, না স্যার, ক্লাসটাকে প্র্যাকটিস করি, মানে ওই যে একজনের আপনি বললেন যে আপনার 168 ব্যাচের উনি স্টুডেন্ট, লেখছে মানে ভুল, আমি বাইরে তো বলছে। বললাম না, লেখছে ভুল। না না, তাই আর কি জানতে চাচ্ছিলাম আর কি যে গুগল শিট আর গুগল ফর্ম কি একই কাজ নাকি? না এক কাজ না, আলাদা কাজ। ও স্যার, আরেকটি বিষয় জানতে চাচ্ছি আর কি, ধরেন মানে আমি মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট মানে জিমেল খুললাম, এই জিমেল মানে এটা দিয়ে আমি করলাম না আর কি, মানে এই জিমেলটা আমি পিসিতে ফাইবার অ্যাকাউন্ট করবো, তাহলে স্যার করা যাবে?
হ্যাঁ যাবে মানে 1 জিবি। যাবে যাবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সব মাইক অফ করে। হ্যাঁ রফিকুল ভাই, আপনারা দেখছি ভাই, আপনারা ঠিক আছে, আপনাদের কোনো সমস্যা নাই। শুধু ওই যে লেখাগুলা, ডেসক্রিপশনের লেখাগুলা সবগুলোর শুরুটা বড় হাতে দিবেন, তাহলে হবে। আর হচ্ছে ওই যে মিঠু সরকার ভাই, এই লিঙ্কটা আমার দিতে বলি নাই। আমি বলছি যে এই লিঙ্কটা আপনি গুগল ক্রোমে, যেখানে আপনার ফাইবার লগ ইন করা আছে, ওইখানে এই লিঙ্কটা দ্বারা সার্চ করেন। এই লিঙ্কটা দ্বারা যখন ওইখানে সার্চ করবেন, তখন আপনি আপনার ওইখানে আপনার গিগের লিঙ্ক পাবেন। ওইখান থেকে গিগের লিঙ্কটা আমাকে দিবেন, বুঝছেন? সেটা বলছি, ঠিক আছে? জি স্যার। স্যার আপনি এখানে গেলে পরে কি হবে কাজটা? আপনি যদি লিংকটা দিয়ে আমি একটু দিলে তো হবে দেখাতেন। না, আমার এখানে তো আর আপনার লগ ইন নাই। আপনার লগ ইন যেখানে আছে ওইখানে দেন এই লিঙ্কটা, দিলেই ওখান থেকে দেখতে পাবেন। স্যার ওইখানে আমি আসলে যে এমন আসবে, এমন পেজ আসবে, কথা বলি। ঠিক আছে? এমন পেজ আসবে, এমন পেজের এখান থেকে যে শেয়ার অপশন থেকে ক্লিক করবেন, শেয়ার থেকে কপি লিঙ্ক, লিঙ্কটা আমার কপি করে দেন, তাহলে হবে। স্যার আমি একটু কথা বলি। বলেন বলেন। স্যার আমি গুগল যে ক্রোম দিয়ে 2 থেকে 3 বার করছি, করার পরে শুধু ফটোটা দিইনি, ফটো দেওয়ার আগ পর্যন্ত যা করছিলাম সেভ করছিলাম, কিন্তু পরবর্তীতে আবার যখন ঢুকতে গেছি গুগল ক্রোমে, তখন গিয়ে দেখি যে আবার মানে প্রথম কাজটা ছিল দ্বিতীয় কাজ থেকে আবার শুরু করতে হয়েছে স্যার। এভাবে করে 2 থেকে 3 বার কাজ আমার নতুন করে করতে হয়েছে। পরবর্তীতে লাস্ট পর্যন্ত আমি একটা ফটো দেওয়ারকে সম্পূর্ণ করছি, এবং ওইটা ওকেও দেখাইছে। আমার একটা গুগল থেকে ইমেল থেকে একটা এসএমএস দিয়েছে যে সাকসেস হয়েছে। এখন আমি আসলে ওইটা ঢুকতে যাইতেছি, কিন্তু পুরো যে লাস্ট পেজ আমার ছিল চিত্রের, সেই পেজে তো আমি এখন যাইতে পারতেছি না। আমার সেই দ্বিতীয় পেজ থেকে আবার দেখাচ্ছে স্যার। তাহলে দ্বিতীয় পেজ থেকে করেন। আপনি যেটা একবার করবেন ওখানে স্যার আবার নতুন দ্বিতীয়বার করে ব্যাক করতে যেতে হবে? পারবেন না। হ্যাঁ নতুন করে করতে হবে, প্রথম থেকে করেন। স্যার করলাম তো, এবারে যতবার ঢুকবো স্যার ততবার কি নতুন করে করতে হবে আমার? না, একবার পুরোপুরি করতে হবে। যখন ঢুকবেন তখন একদম শেষ করে তারপরে বের হবেন। ওই একটু একটু করে রেখে দিলে তেমনই হবে। আমি শেষ করে যখন ঢুকবেন পরিপূর্ণভাবে একদম আমি শেষ শেষ করে করে তারপরে মানে বাইরে আজকে শেষ করে স্যার, আজকে আমি শেষ করে বের হয়েছি, এবং গুগল থেকে আমাকে এসএমএস দেওয়া হয়েছে যে সম্পূর্ণটা হয়েছে। কিন্তু আমি এখন গুগল থেকে আবার কোনো যদি এসএমএস তো ক্রমে যাই আসবে তো না। আমার ওই পেজটা আসে না, প্রথমের দিকে। গুগল থেকে তো কোনো এসএমএস আসবে না। আমার জিমেইল থেকে একটা, গুগল জিমেইল থেকে থেকে কোনো এসএমএস জিমেইলে আসে না। জিমেইল একটা এসএমএস আসছিল স্যার। আমি জিমেইলে, আপনার স্ক্রিনশট দিয়ে রাখছি, দেখাবো আপনার? ফাইবারে জি স্যার। আপনার জি গিগ স্যার, ক্রিয়েট ফাইবার থেকে হয়েছে? একটা গিগ এসএমএস ক্রিয়েট কি হলো যে গিগে আমার পাবলিশ দেখায়? আমার ফাইবার। জি স্যার আমি পাবলিশ করছি। আচ্ছা তাহলে হয়ে গেছে। তাহলে আবার ওই যে যে লিংকটা দিছি, ওই লিংকটা দিয়ে ঢুকেন। লিংকটা দিয়ে ঢুকলেই ওই ফাইবারের গিগটা দেখাবে। সেখান থেকে যেভাবে দেখাইছে ওইভাবে শেয়ার করে লিংকটা দেন, তাহলে হবে। পাবলিশ হয়ে গেলে হয়ে গেছে, আর কোনো জি সমস্যা স্যার নেই। আমি চেষ্টা করছি, দেখি। ওইখান দিয়ে লিংকটা দেন। চেষ্টা করছি। ফাইবার অ্যাকাউন্টে অ্যাপস থেকেও করা যাবে। অ্যাপস থেকে আরো সোজা, এই যে এখান থেকে অ্যাপসে যাবেন, অ্যাপস থেকে গিগ ক্রিয়েট করতে পারবেন না, তবে অ্যাপস থেকে আপনি শেয়ার করতে পারবেন। যে শেয়ারটা চাইতেছি আমি, যে গিগের লিংকটা চাইতেছি, ওটা অ্যাপস থেকে করতে পারবেন। স্যার অ্যাপসে এসে তারপর কি করব? এই যে দেখেন, স্ক্রিনে দেখেন, এই যে ফাইবার অ্যাপ। জি স্যার। জি স্যার। ফাইবার অ্যাপে আসবেন, একদম কর্নার এই যে মাথার যে চিহ্নটা আছে, এই মাথাটা দেখবেন। এখান থেকে এই যে শেয়ার গিগস দেখছেন, শেয়ার গিগস এখান থেকে যে গিগটা দিতে যাচ্ছেন ওই স্যার আমার এই যে শেয়ার গিগে স্যার আমার এই যে কপি গিগ লিংক যেটা দিতে যাচ্ছেন ওটাতে ক্লিক করে কপি গিগ লিংক, জাস্ট কপি করে গিগের ইমেজটা এই গিগের লিংকটা আমার দিয়ে দেন, বাস হয়ে যাবে। দেখেন এবার আসি একটু ক্লাসের টপিকে। তো প্রথমত আমরা চলে যাব আমাদের ফাইবারের এই যে আসবে, এই যে ড্যাশবোর্ডে যখন যাব, ড্যাশবোর্ড থেকে আমাদের কিন্তু এমনটাই থাকবে, তাই না? আচ্ছা দেখেন, ড্যাশবোর্ড থেকে এমনটা থাকার পরে এটার সাথে সাথে আমি অ্যাপটাকে একটু বুঝাই দেবো আপনাদের, যাতে অ্যাপটাও জানতে পারবেন আপনারা। দেখেন এমনটা থাকবে। এখান থেকে আসছিল মেসেজ, আমরা একটু মেসেজের টপিকে যাই। মেসেজের টপিকে যাব কি কারণে একটু বলে দিই, যে ক্লায়েন্টরা যাতে মেসেজ দিলে আপনারা বলতে পারেন আসলে। দেখেন আমি ইনবক্সে যাই,
ইনবক্স থেকে আমি এখানে অনেক ক্লায়েন্টের লগে কথা বলছি, কিন্তু আমি এটাতে যাই। এটা আমার একটা বড় ক্লায়েন্ট, মোটামুটি অনেকদিন কাজ করছি। ঢুকে না কেন? যায় না কেন? দেখেন, প্রথমত আপনাদের যে কাজটা করবেন, প্রথমে যখন বায়ার আপনাদের মেসেজ দেবে তখনই বায়ারকে একটা গ্রেটিং মেসেজ দিবেন, ঠিক আছে? তখনই বায়ারকে একটা গ্রেটিং মেসেজ দিবেন। দেখেন এখানে কি বলছে বায়ার, হ্যালো আই নিড এ ক্রিয়েট ফেসবুক অ্যাডস ফর মাই শপিফাই স্টোর। আমি কি বলছি, হ্যালো স্যার, থ্যাঙ্কস ফর কন্টাক্ট আস, ঠিক আছে? তারপর দেখেন নিচে আসছি, তারপর বলছি তারা সম্পর্কিত কিছু, তারপরে কাজের সম্পর্কে কথা বলবেন, দিয়ে কাজের সম্পর্কে। তারপরে যখন ক্লায়েন্ট আপনাকে কাজের ব্যাপারটা দিবে তখন ক্লায়েন্টকে কাজের ব্যাপারে এমন অ্যাপ্রিসিয়েট করবেন। দেখেন আমি কি লিখছি, ওয়াও নাইস ওয়েবসাইট, তারপরে সেই ওয়েবসাইটের নামটা তাকে বলছি কোন রিলেটেড। এতে ক্লায়েন্ট বুঝতে পারবে যে না, তিনি আমার দৃশ্য দেখতেছে। ক্লায়েন্ট যখন আপনাকে কাজের ফাইলটা দিবে তখন সেটা নিয়ে 5 মিনিট ওয়েট করবেন, ওটাকে কাজটা বোঝার চেষ্টা করবেন, কাজটা দেখার চেষ্টা করবেন। ক্লায়েন্টরা একটু সময় নিল, তারা চায় যে সঠিকভাবে তাদের কাজটা হোক। যদি আপনি ধাপার দিকে ধাপার ধাপ করেন অনেক সময় কিন্তু হবে না। ক্লায়েন্টকে অ্যাপ্রিশিয়েটলি হ্যান্ডেল করা শিখতে হবে। যেভাবে হ্যান্ডেল করলে ক্লায়েন্টকে খুবই ভালোভাবে হ্যান্ডেল করা যায়, সেটা কয়েকবার যখন মেসেজ দিবে তখন আমাকে মেসেজ দিবেন, আমি বলে দেবো কি কি লিখবেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। প্রথমেই যখন মেসেজটা দিবে তখন এটা গ্রেটিং মেসেজ দিবেন, তারপরে তার কাজের সম্পর্কে জানতে চাইবেন, তারপরেই তার কাজের সম্পর্কে জানতে চাইবেন, ঠিক আছে? এভাবে কাজ করবে, এভাবে বায়ারদের সাথে প্রথমে কথা বলবে। এখানে ওনার সাথে লং টাইম কথা বলছি আমি, ওনার কাছ থেকে একটা অর্ডারও নিচ্ছি। এই যে দেখেন $80 একটা অর্ডার ছিল, আপনারা মনে দেখছেন আমি ফেসবুক পোস্ট করছিলাম এটা নিয়ে, $80 একটা অর্ডার ছিল। তারপর আবার $200 একটা কাজ দিতে চাইছে, পরে ওটা নিয়ে ক্লায়েন্ট কিছুদিন ধরে বিজি, $300 চাইছিলাম ক্লায়েন্টের কাছ থেকে, দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের $300 চাইছিলাম কাছ থেকে, পরে ক্লায়েন্ট আমার কাজ দেখতে চাইছিল, বুঝলেন? পরে ক্লায়েন্ট আমাকে $200 বলছিল, আমি আবারও বলছিলাম কত, $300, ক্লায়েন্ট আমাকে বলছিল $200। পরে বলছিল $200 is too low sir, can you less than 20? মানে আমি ওকে বলছি আপনি অনলি $20 কম দিতে পারবেন, and it's just for you, মানে আপনাকে শুধু $300 থেকে $200 দিতে চাইছি। আমি বলছি যে আপনি আমাকে $280 দিতে পারেন, and এই কনফার্মেশনটা শুধু আপনার জন্য। উনি বলছে ওকে, মানে ঠিক আছে, কাজ স্টার্ট করছি। তারপরে তিনি একটু ব্যস্ত, তাই এই কারণে এখনো কাজটা স্টার্ট করা হয়নি, রিসেন্টলি কিন্তু এটা, বুঝছেন, এটা রিসেন্টলি। তো এইভাবে ক্লায়েন্টের সাথে কথা বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ভালো হবে। আচ্ছা, তারপরে দেখেন আমার গেল মেসেজটা বুঝতে পারতেছেন সবাই? আরো ক্লিয়ার হয়ে যাবেন যখন বায়ার আপনাকে মেসেজ দিবে, তখন আমার সাথে কথা বলবেন, তখন আমি আপনাদের বলে দিব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? তারপর আসছে অর্ডার এগুলো আপনারা ওইখানে পাবেন না, ওইখানে এগুলো থাকবে না, তবে গিগসটা থাকবে। গিগসের যে লিঙ্কটা দিছি অনেকে আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন যে কিভাবে গিগসের লিঙ্কটা দেওয়া হয়। এখানে একটা ছোট্ট কাজ আছে, দেখেন প্রতিটা গিগের লিঙ্ক কিন্তু শেয়ার করতে হয়। শেয়ার করতে হয় কোথায়? সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া বলতে যেমন টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে। এগুলো কেন শেয়ার করতে হয়? শেয়ার করতে হয় এই কারণে যে আপনি যখন এগুলো শেয়ার করবেন, এগুলো শেয়ার করার মাধ্যমে কিন্তু অন্যান্য মানুষজন এগুলা দেখবে। সে যদি দেখে আপনার গিগটাতে ক্লিক করে আপনার ফাইবার অ্যাকাউন্টটাতে আসে আপনার গিগটা দেখার জন্য, যে দেখি তার গিগটা কেমন, তাহলে কিন্তু আপনি মোটামুটি এই যে ফাইবারের যে অ্যালগোরিদম আছে, ফাইবার কিন্তু একটা অ্যালগোরিদম আছে যেটা সম্পূর্ণ ফাইবারটা পরিচালনা হয়। এই যে ফাইবারের যে অ্যালগোরিদমটা আছে, সেই অ্যালগোরিদমটা বুঝতে পারবে যে আপনি বাহির থেকে, মানে ফাইবারের বাহির থেকেও ক্লায়েন্ট ফাইবারে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন, কিংবা আপনার নিজের জন্য ক্লায়েন্ট নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন। আর এইভাবে যখন কন্টিনিউয়াসলি আপনার গিগে ক্লিক আসতে থাকবে, ঠিক আছে, তখন কিন্তু বায়াররা কিংবা ফাইবারের যে অ্যালগোরিদম আছে তারা কি করবে, আপনার গিগটাকে র্যাঙ্ক এনে দিবে। র্যাঙ্ক বলতে 1 নাম্বার পেজে 2 নাম্বার পেজে নিয়ে আসবে।
বুঝতে পারতেছেন আমার কথা? আর যখনই 1 নাম্বার পেজে 2 নাম্বার পেজে আইসা পড়বে তখনই কিন্তু আপনার কাজ মোটামুটি আইসা পড়বে। এটা কি ভাই? আই এম ক্রিয়েটিভ সলিউশন এক্সপার্ট, ইমেজ হয় নাই, কোনো তো ইমেজ হয় নাই, ইমেজ বদলান, স্যার আমি ক্যানভা দিয়ে অনেক চেষ্টা করেছিলাম তো ইমেজ হয় নাই, স্যার ইমেজ হয় নাই, বদলাবো, আমি পারিনি তো চিত্র তৈরি করতে, তার জন্য এটা তো জি স্যার আমি ইমেজ হয় তৈরি নাই। আর করবো, এটা এটা তো এইভাবে কি, পাগলামো আমি কি করছেন এইভাবে সেজন্য করা এটা দিয়ে দেখাইছি? যাচ্ছি। এগুলো দেখাইছি না যে একটা আলাদা করবেন, এখানে একটা স্পেস এখানে একটা আমি কি বলে আগে শুনেন, কোশ্চেন করছি, আমি বলছি না যে এখানে একটু স্পেস রাখবেন, রেখে এগুলো একটু সুন্দরভাবে সাজাবেন, একটু বোল্ড করবেন, এখানে একটু ইমোজি দিয়ে এগুলোকে সাজাইবেন যাতে এটা একটু সুন্দর হয়। আর এগুলো একটু বড় করতে বলছি না আপনাকে, এই কয়টা স্কিল দিয়ে কতগুলা, ওইগুলো একটু অ্যাড করবেন। আপনারা রিসার্চ করে আরো পাইছেন না, সেগুলো একটু অ্যাড করবেন। গুগল ফর্ম, গুগল ডক্স কই, গুগল শিট কই, ইমেল কালেকশন কই, নাই এগুলা, এগুলো অ্যাড করবেন। হয় নাই ভাই, আপনারটা হয় নাই, ঠিক আছে? তারপর এক্সক্লুসিভলি অন ফাইবার, তারপর আপনাকে কেন হায়ার করবে, হোয়াই ইউ হায়ার মি, এগুলো অ্যাড করবেন, এগুলো লিখবেন। আই ক্যান হেল্প ইউ টকিং রেসপন্সিবিলিটি অন ইউর ডাটা এন্ট্রি। আবার বলছি যে নিজের যে গিগের টাইটেলটা আছে সেই টাইটেলটা একবার ব্যবহার করবেন, এই জায়গায় এই টাইটেলটাও তো ব্যবহার করেন, একবার করছে অ্যালবিনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জাস্ট করবে ফর ডাটা এন্ট্রি এন্ড রিসার্চ। আমি যেমন টাইটেল দেখাইছি এমন টাইটেলই দিবেন, দেখলাম যে দুইজন দিবেন সেম টাইটেলই ব্যবহার করছেন, আর টাইটেল নাই বাজারে। আমি আপনার টাইটেল জাস্ট এটা এক্সাম্পল দেখাইছি ভাই, টাইটেলটা একটা এক্সাম্পল দেখাইছি, বাজার থেকে কি মার্কেট থেকে আপনি আরো একটু ইউনিক ভাবে নিজের করার চেষ্টা করবেন, আর একটু ইউনিক ভাবে নিজের এটা বানানোর চেষ্টা করবেন, সে চেষ্টাই তো নাই। ওনার যাও ইমেজটা একটু সুন্দর হয়েছে, আপনার ইমেজটা কিন্তু হয় নাই মিঠু ভাই, এই ইমেজ ক্লায়েন্টের চোখে পড়বেই না, ঠিক আছে ভাই? আপনি কি নিয়ে কাজ করতেছেন, আপনি তো খালি টাইটেল দেখবেন, আপনি ইমেজটাও দেখবেন, ইমেজের ভিতরে যাতে আপনার যে স্কিলটা আছে সেটা ফুটে ওঠে। ইমেজের ভিতরে তো এত কিছু লেখা যাবে না, তাই না? যেমন উনি যেমন ছোট্ট করে লিখছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, এতটুকু লিখছে, তো ক্লায়েন্ট বুঝবে যে এটা ডাটা এন্ট্রি কাজের জন্য গিগ এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য গিগ। আপনার এখানে তো কিছুই নাই, এই পরিবর্তনটা আনতে হবে ভাই, ঠিক আছে? আর এই যে ইমেজ চলবে না, এই সেলফি ইমেজ চলবে না, ঠিক আছে? সেলফি ইমেজ ব্যবহার করবেন না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি। এখানটাতে কত সুন্দর করে সাজাইছেন, মানে আমি যেমন দেখাইছি ঠিক তেমনই দিছেন, এর আলাদা কিছু করেন নাই। আমি আপনাকে বারবার বলছি রিসার্চ করেন ভাই, রিসার্চ করেন, রিসার্চ ছাড়া গিগ সুন্দর হবে না, রিসার্চ করেন। হ্যাঁ, আই হোপ ইউ আর ইন্টারেস্টেড ইন লার্নিং অ্যাবাউট মি, যা লিখছি তাই। আই এম প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি, অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রফেশনাল ডাটা এন্ট্রি আই ক্যান হেল্প ইউ এক্সপেকটেশন, ঠিক আছে? আর মোটামুটি এখান থেকে ঠিক আছে, ঠিক আছে? তবে ভাই এই ইয়াটা হয় নাই, ডেসক্রিপশনটা হয় নাই, গিগের ডেসক্রিপশনটা হয় নাই, ইমেজটা হয় নাই, বুঝছেন? এই দুটো জিনিস হয় নাই, এই দুটো জিনিস চেঞ্জ করবেন। হচ্ছে ইমেজ, আপনার যে প্রোফাইলের ইমেজ দিচ্ছেন আপনার ছবি, ওইটাও চেঞ্জ করবেন, এটা হয় নাই। দেখছেন এই গিগগুলা চেক করানোর কারণে আপনারা জানতে পারতেছেন কোনগুলো হয়েছে কোনগুলো হয় নাই। সবাই যদি গিগটা ওপেন করতেন, মোটামুটি 4 দিনের মতো সময় পাইছেন, 3 দিনের মতো। বারবার কিন্তু বলে দিছি ওই ক্লাসে যে আমি কিন্তু আপনাদের গিগ চেক করব, মাত্র 2 জন করছেন, আর বাকি যারা করবেন তাদের গিগটা যে আমি চেক করতে পারবো, এই সময়টা যে আমি পাবো, এটা গ্যারান্টি আছে বলতে পারেন? নাই, মানে ওই সময়টা আমি পাবো কিনা আমি নিজেও জানি না। তো এটা কার লসটা, কার হলো? আপনার না? জি ভাই বলেন, মিঠু ভাই বলেন। স্যার এই যে আপনি মাইক অন করে বললেন বলেন মিঠু সার্চ ভাই। করতে, স্যার আমি এখানে ধরেন যে স্যার আপনি বলছিলেন যে সার্চ করতে, সার্চ করে দেখতে, আমি যে সার্চ দেবো স্যার, সার্চ অপশনটা কোথায় থেকে দেবো? আচ্ছা সার্চে যে আমি দেখাইতেছি, মোবাইলে? আমি একটু আগে বলছিলাম যে আপনারা চেক করতে পারবেন যে আপনার গিগটা কত নম্বর পেজে আছে, তাই না? তো এর জন্য করবেন কি, এই যে আপনাদের যে গুগল ক্রোম আছে না, ক্রোমে এই যে কর্নারে একটা 3 ডট অপশন থাকে না, 3 ডট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এইখান থেকে দেখবেন নিউ ইনকগনিটো উইন্ডো, ঠিক আছে? এই যে মোবাইলে দেখায়, মানে আপনারা আরো কনফিউজ থাকবেন। ক্রোমে আসছি না আমি, ক্রোম থেকে আইসা আমার এখানে তো লগ ইন করাই, মানে ক্রোমটা তো আমার লগ ইন করাই। এই যে থ্রি ডট থেকে এই যে নিউ ইনকগনিটো ট্যাব দেখছেন, এই যে নিউ ইনকগনিটো ট্যাব, এটাতে আইসা উপরে ক্লিক করেন, ক্লিক করে এখানে সার্চ করেন ফাইবার, ফাইবার
ফাইবার এসে লগ ইন করার দরকার নেই এখানে। এখান থেকে এই যে দেখেন ট্রাই বিল্ডিং মোবাইল অ্যাপ, দেখছেন এই যে সার্চের একটা ইয়ে আছে, নিচে সার্চ লেখা সবুজ কালার, উপরে লেখা ট্রাই বিল্ডিং। আমার তো স্ক্রিন কালা দেখা যেতেছে, হ্যাঁ তাই না? হ্যাঁ ভাই, স্ক্রিন কালো দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তো ওইটা ট্রাই করবেন এভাবে ইনকগনিটো যায়া, তারপরে ট্রাই করবেন, দেখাইতেছি তারপরে কি করবেন। একটু হোল্ড করেন, একটু হোল্ড। ওই ইনকগনিটো ঢুকাতে আর কি কালার হয়ে গেছে, তার দেখাইতেছে। এই যে ক্রোমে আসবেন, ঠিক আছে? ওই একই, আপনারা মোবাইলে ওইভাবে করবেন, আপনার তো আর কালা হওয়ার কিছু নাই। মোবাইল ওইভাবে করবেন, এখান থেকে নিউ ট্যাবে আমি এখানে সার্চ করতেছি ফাইবার, এই যে ফাইবার সার্চ করলাম। ফাইবার সার্চ করার পরে এই যে এখানে ট্রাই বিল্ডিং মোবাইল অ্যাপ এন্ড লেখা আছে সার্চ, দেখছেন এই যে সার্চ লেখা এন্ড ট্রাই বিল্ডিং মোবাইল অ্যাপ। এখানে সার্চ করেন লেখাটা। এখানে ধরেন আমি লিখতেছি, যেমন আমার গিগ হচ্ছে শপিফাই, আমার যে টাইটেলটা আছে সেই টাইটেল দিয়ে সার্চ করবো শপিফাই ফেসবুক অ্যাডস, এটা হচ্ছে আমার টাইটেল। আমি টাইটেলটা লিখে সার্চ ক্লিক করলাম, দেখেন আমার উপরে সার্চ আসতেছে, আসছে সার্চ আসতেছে। এখান থেকে আমি সার্চ দেখবো, এখন আস্তে আস্তে যে একটা একটা করে দেখবো আমার গিগটা কত নম্বর পেজে আছে, ঠিক আছে? এখান থেকে আমি দেখবো এখন। দেখেন এই যেভাবে দেখতেছি, কিন্তু প্রথম পেজে নাই, আমি আবার সেকেন্ড পেজে যাইতেছি। সেকেন্ড পেজে আছে, দেখি সেকেন্ড পেজেও নাই, আবার দিলাম। দেখেন এইভাবে দেখবেন যে এখন আমাদের থার্ড পেজ আছে কিনা, দেখা যায় কিনা, এভাবে চেক করবেন, ঠিক আছে? নাই, আমারটা থার্ড পেজেও নাই, এভাবে চেক করবেন, তাহলে পেয়ে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? আবার একবারই বলছি যে আপনার গিগের টাইটেল দিয়ে করবেন। আপনার যে গিগের টাইটেল দিয়েছেন যে আই উইল বি ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে লিখবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, এটা হচ্ছে আপনার গিগের টাইটেল। এই টাইটেলটা দিয়ে সার্চ করবেন, বুঝছেন? ওই টাইটেল দিয়ে আপনি সার্চ করবেন। আচ্ছা দেখেন, তো এবার আসবো আমরা একটা বিষয়, সেটা হচ্ছে আমি বলছিলাম যে লিঙ্ক গুলা শেয়ার করতে হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সেটা কিভাবে শেয়ার করবেন? এই যে ধরুন আমার একটা গিগ, আমি গিগের লিঙ্কটা নিলাম, এই যে শেয়ার থেকে গিগের লিঙ্কটা নিলাম, লিঙ্ক কপি। এখান থেকে যখন শেয়ার দিছি, দেখেন শেয়ার করার মতো আর অনেক ওয়েবসাইট চলে আসছে শেয়ার করার জন্য, যেগুলোতে শেয়ার করতে পারবেন। ধরুন আমি যে লিঙ্কডিনে ক্লিক করলাম, অবশ্যই লিঙ্কডিনে শেয়ার করার জন্য লিঙ্কডিনে কিন্তু আপনার প্রোফাইল থাকতে হবে। আপনি লিঙ্কডিনে একটা অ্যাকাউন্ট করবেন, একটা প্রোফাইল বানাবেন। কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট বানানো যায় সেটা দেখে নেবেন। দেখেন এখানে আমার কিন্তু চলে আসছে, আমি যখন এখান থেকে শেয়ার দিছি, এখান থেকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপডেট করছে না, ডাইরেক্ট খালি ইমেজটা দিতেছে, ঠিক আছে? এখান থেকে যে শেয়ার ইনে পোস্ট, এটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিব। এখন এখানে লিখবো, এখানে কি লিখবো? ফেসবুক অ্যাডস গিগস
আপনারা পরে লিখবেন, লিখে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমরা যেমন এর আগে ট্যাগ দেওয়া শিখছিলাম না, যে ট্যাগ কি কাজে লাগে, সেই ট্যাগ গুলো আমরা লিখে দেবো। যেমন হ্যাশট্যাগ ফাইবার লিখবেন, এই যেগুলো বলতেছে এগুলো লিখবেন আগে, ঠিক আছে? হ্যাশট্যাগ ফাইবার গিগ, এগুলো হচ্ছে শেয়ার। হ্যাশট্যাগ ফাইবার, ফাইবার ফ্রিল্যান্সার, আবার হ্যাশট্যাগ ফাইবার গিগ প্রমোশন, এগুলা ফাইবারের কাজে ব্যবহৃত হয়। এগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে, এই যে হ্যাশট্যাগ ফাইবার গিগস, হ্যাশট্যাগ ফাইবার সেলার, হ্যাশট্যাগ ফাইবার সেলার্স, দেখছেন? হ্যাশট্যাগ ফাইবার, আবার হ্যাশট্যাগ দিলাম ধরেন ফেসবুক, যেটা ফেসবুক গিগস দিতেছি, দেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিং, ঠিক আছে? তারপর হচ্ছে হ্যাশট্যাগ ফেসবুক অ্যাডস, আপনারা হ্যাশট্যাগ ডাটা এন্ট্রি লিখবেন, হ্যাশট্যাগ ফেসবুক প্রমোশন, হ্যাশট্যাগ ফেসবুক অ্যাডস ম্যানেজার, এগুলো আমি দিতেছি হচ্ছে আমার ইয়াতে। এই আপনারা এই হ্যাশট্যাগ গুলা ব্যবহার করুন, এইভাবে হ্যাশট্যাগ লিখবেন। আবার আপনারা ফেসবুক লেখেন না, আপনারা যেহেতু ইয়া দিয়ে কাজ করতেছেন, ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন, আপনি সেটা ডাটা এন্ট্রি লিখবেন, ঠিক আছে? লিখে আমি এখান থেকে যে পোস্ট করে দিলাম, আমার এই গিগটা কিন্তু পোস্ট হয়ে গেল কোথায়? লিঙ্কডইনে। তো কেউ যদি এখন লিঙ্কডইনে এই যে ফাইবার গিগ, ফাইবার সেলার, ফাইবার এগুলো লিখে সার্চ করে না, তাহলে তার সামনে আমার গিগটা চলে যাবে। আর সে যদি এখান থেকে ক্লিক করে আমার ফাইবার লিংকে যায়, ফাইবার ইয়াতে যায়, তাহলে সে কিন্তু সরাসরি চলে যাবে হচ্ছে আমার অ্যাকাউন্টে। আর আমার অ্যাকাউন্টে যখন সে চলে যাবে, একটা মেসেজ আসছে, আচ্ছা তো কেউ যদি এখান থেকে ক্লিক করে কিংবা এই যে এগুলো লিখে সার্চ করে, দেখেন আমি যদি এগুলো লিখে সার্চ করি, এই যে হ্যাশট্যাগ ফাইবার ফ্রিল্যান্সার, এই দেখছেন এগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে। যখন আমি এটা লিখে সার্চ করবো না, দেখেন কত মানুষের এই সমস্ত, দেখছেন? এই যে উনি এগুলো দিচ্ছে 104টা কমেন্ট, 39টা কমেন্ট, 104টা লাইক, ওরা রেডি করতেছে। দেখেন এই যারাই আছে ফাইবার লিখে যারাই ইয়ে করছে সবারটা কিন্তু আমাদের চলে আসবে, বুঝতে পারছেন? এবং যারাই আছে সকলটা আমাদের চলে আসবে। তো এখান থেকে যদি আমি ক্লিক করে ঢুকি, তাহলে আমি চলে যাব কোথায়? সরাসরি আমার ফাইবার অ্যাকাউন্টে। যখন আমি ফাইবার অ্যাকাউন্টে চলে যাব, তখনই এখান থেকে যখন ফাইবারের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আমার দেখছেন সবাই ফাইবার ফ্রিল্যান্সার, ফাইবার সেলার, এমন একটা ইয়া দিচ্ছে, দেখছেন? দেখেন, আর এটা যখন ফাইবার বুঝতে পারবে যে আমার এখানে এটা গেছে, এবার সে বাহির থেকে আমার জন্য বায়ার নিয়ে আসতেছে, ফাইবার যখন এটা বুঝবে, তখনই সে আস্তে আস্তে আপনার গিগটাকে র‍্যাঙ্ক করাতে শুরু করবে। ওকে, এটাই হচ্ছে কাজ, এটাকেই বলা হয় শেয়ার। দেখেন আমি একটা শেয়ার করলাম কোথায়? লিঙ্কডইনে। আরেকটা গিগ শেয়ার করে দেখাই আপনাদের। দেখুন এই যে এই গিগটাকে, এটাকে শেয়ার করতে, শেয়ার ক্লিক করলাম, এখান থেকে লিঙ্কডইন, লিঙ্কডইন আসতেছে আবার, এই যে লিঙ্কডইন আসছে, শেয়ার ইন এ পোস্ট, মোবাইলে কিন্তু এমন আসবে। আমার কথা কারো বুঝতে সমস্যা হলে কিন্তু জানেন, মেসেজে জানায় আগে, ঠিক আছে? তারপর আবার যেগুলো লিখছিলাম এগুলো আমি আবার পেস্ট করে দিলাম, এই দেখছেন একই ইয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে পোস্ট। কিন্তু এখানে একটু সমস্যা আছে, এগুলো তো ফেসবুকের না, এগুলো হচ্ছে গুগলের। Google Ads, advertising, step, Google AdWords, step,
গুগল এক্সপার্ট স্টেপ গুগল মার্কেটিং, ঠিক আছে, স্টেপ গুগল অ্যাডস, স্টেপ গুগল অ্যাডস। এগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করবেন, প্রতিদিন যখন করবেন তখন আস্তে আস্তে আপনার গিকটা কিন্তু র্যাঙ্ক হিসাবে। ওকে, আমি আরেকটা করি, দেখেন আমি আবার করবো হচ্ছে কোথায়, টুইটারে, যে শেয়ারে ক্লিক করলাম, এখান থেকে টুইটারে চলে গেলাম। আচ্ছা দেখেন এখন ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার টুইটারে চলে গেলাম, টুইটারে থেকে আমি আবার এটা একই জিনিসটাই করবো। দেখছেন এখানে দেখা যায় কি, চেক আউট মাই গিগ অন ফাইবার, সেট আপ সবাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দিয়ে এখানে আমি আমার এই যে যেগুলা দিছিলাম এগুলা দিয়ে দিলাম। ওকে, দিয়ে এখানে টুইট করে দিলাম, মানে আমার এটা পোস্ট হয়ে গেল এই জায়গায়। দেখেন আমার পোস্টটা দেখাবে এখন। এখানে পোস্ট হয়ে গেছে, বাস কমপ্লিট। শেয়ার টুইটার, এখানে আমি এটা পোস্ট করে দিব। এই হচ্ছে আপনাদের শেয়ারের কাজ, মানে লিঙ্ক গুলাকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করা আপনার ফাইবারের। এটা আইসা করছে, এগুলো ডিলিট করে দেন। কি করতেছ, জায়গা পাইতেছ না, কোন জায়গায় দিব? এখানে আমি লিখে দিলাম আমার গুগল অ্যাডস, যেগুলো আমার দরকার আছে, ঠিক আছে, গুগল অ্যাডস ক্যাম্পেইন, বাস টুইট করে দিলাম। এটা হলো আপনার ফাইবার অ্যাকাউন্টকে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করা, এটাকে বলা হয় গিগ প্রমোট, গিগ প্রমোশন। বুঝতে পারছেন? এখান থেকে যে ইমপ্রেশন, ইমপ্রেশন বলতে হচ্ছে আপনার গিগটা কতজন মানুষের কাছে গেছে। যেমন আমার দেখেন লাস্ট 2 মাসে, যেমন আমার এটা দেখেন 10,000 মানুষের কাছে গেছে, 21টা ক্লিক আসছে, মানে 21 জন ক্লিক করছে, 10,000 মানুষ দেখছে। এটা 838 জন মানুষের কাছে গেছে, একটা ক্লিক আসছে। এটা 1900 মানুষের কাছে গেছে, 2টা ক্লিক আসছে। এটা 1400 মানুষের কাছে গেছে, এটা 6টা ক্লিক আসছে। বুঝতে পারছেন? এইগুলো আপনাদের গিগ সম্পর্কিত বিষয়। এখান থেকে যদি কোনোটা গিগ পাবলিশ না হয়, তাহলে এই যে ড্রাফট, এই ড্রাফটে দেখবেন যে ড্রাফটে আসা হয়েছে, গিগ যদি পাবলিশ না হয়। বুঝছেন? আর হচ্ছে অ্যানালাইটিক আর্নিং। এখানে একটা বিষয় হচ্ছে এই যে আর্নিং এর যে বিষয়টা, এখানে আপনারা কাজ করবেন, সবাই পায়োনিয়ার অ্যাকাউন্ট করবেন, পায়োনিয়ার, সবাই একটা করে পায়োনিয়ার অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? যাদের ব্যাংক আছে সে ব্যাংকের অ্যাড্রেস ধারা মিলাই একটা করে পায়োনিয়ার অ্যাকাউন্ট করবেন। এটা ইউটিউবে সার্চ করবেন কিভাবে একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট করা যায়, তাহলে ওখান থেকে পেয়ে যাবেন পায়োনিয়ার অ্যাকাউন্ট। ওখান থেকে পায়োনিয়ার অ্যাকাউন্ট করবেন, তারপরে কিভাবে টাকা উইথড্র করবেন, যদি টাকা হয় সেই পরিমাণ আমি বলে দিব। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে একটা জিনিস দেখেন, বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্টটা 2 খান থেকে দিতে পারেন, আপনারা বেশিরভাগ মোবাইল থেকে দিবেন, আমি মোবাইল থেকে দেখাই দিচ্ছি। এখান থেকে যে স্ক্রিন স্টার্ট নাও, এই যে দেখেন ফাইবার অ্যাপ। এখন একটু ফাইবার অ্যাপটা বুঝাই দিয়ে আমি বায়ার রিকোয়েস্টের দিকে চলে যাব। প্রথমত হচ্ছে আপনার ইয়া দেখাবে, আপনার ড্যাশবোর্ড। এখান থেকে আপনার রেসপন্স রেট কত, কয়টা অর্ডার কমপ্লিট হয়েছে, কয়টা অন টাইম ডেলিভারি দিয়েছেন, পজিটিভ রেটিং, এগুলো দেখাবে। তারপর হচ্ছে আর্নিং, সকল কিছু দেখাবে। গিগে লাস্ট 70 তে কয়টা ক্লিক আসছে, কি অবস্থা, এগুলো দেখাবে। তারপর হচ্ছে মেসেজ, কি কি মেসেজ আসছে, কয়জনের সাথে কথা বলছে, আমি দেখছেন কতজন আছে একজনের কথা বলার মতো, সকলটা দেখাবে। তারপর হচ্ছে
ম্যানেজ অর্ডার, কটা অর্ডার কমপ্লিট হয়েছে আর কটা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, এগুলো দেখাইছে। তারপর হচ্ছে নোটিফিকেশন, এটা হচ্ছে আপনার নোটিফিকেশন প্যানেল। তারপর একদম একদম ডানের এটার কর্নারটা হচ্ছে আপনার প্রোফাইল প্যানেল। এখানে আর্নিং, বায়ার রিকোয়েস্ট দেখছেন, দ্বিতীয়টা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। এই বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন। আমার এখানে কিন্তু একটাও বায়ার রিকোয়েস্ট নাই, আমার এখানে একটাও বায়ার রিকোয়েস্ট নাই। তো আপনাদের এখানে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসবে। এই বায়ার রিকোয়েস্ট প্রতিদিন আপনি 10 জনকে বায়ারকে এটা বলতে পারবেন যে স্যার আমি আপনার কাজটা করে দিতে পারবো, প্রতিদিন এমন 10 জনকে বলতে পারবেন। তবে এটা কখন আসে এটা আপনাদের খুঁজে বের করতে হবে, যে এখানে এই 10টা রিকোয়েস্ট কখন দেয়। সারাদিন 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় দিতে পারে, দিনে এরকম 5-7 বার আসে। তো সেই 5-7টা টাইম আমি চাইলে বলে দিতে পারি, কিন্তু সেই 5-7টা টাইম আপনারা খুঁজে বের করবেন যে কখন আসে, কখন আসে সেই টাইমটা আপনারা খুঁজে বের করবেন যে কোন টাইমটাতে এখানে বায়ার রিকোয়েস্টটা আসে। বায়ার রিকোয়েস্টটা কেমন আসবে আবার সেটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। আর এখানে যে প্রোফাইল, এই যে শো অনলাইন স্ট্যাটাস, এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু অনলাইনে দেখতে পাবেন না। হচ্ছে পেমেন্ট, মোবাইল থেকে পেমেন্ট, পেমেন্টে এখানে ক্লিক করলে যে কারেন্সি, পার্সোনাল ব্যালেন্স যখন আসবে এখানে $50 হবে, তখন এখান থেকে উইথড্র করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি যেটা বলতেছিলাম যে বায়ার রিকোয়েস্ট, এবার বায়ার রিকোয়েস্ট একটু পিসি থেকে দেয়, তাহলে বুঝতে পারবেন। এতটুকু তো বুঝতে পারছেন এই জায়গাটা, তাই না? আমি পিসি থেকে দেয় বায়ার রিকোয়েস্ট কেমন আসে, কেমন হয় বায়ার রিকোয়েস্টের ধরন, সেটা একটু বুঝেন। যেমন দেখেন আমি এই পর্যন্ত 196 জনকে পাঠাইছি মোটামুটি, আস্তে আস্তে এখানে নো রিকোয়েস্ট পান, এখান থেকে দেখেন সেন্ড অফার। বায়ার রিকোয়েস্টটা কেমন হবে, বায়ার কি লিখবে, বায়ার লিখবে এমন কিছু, ধরেন আই নিড সামওয়ান টু ওয়ার্ক মাই গুগল শিট, এমন কিছু লেখা লিখবে, ঠিক আছে। আই নিড সামওয়ান, এবং দেখেন এখানে একটা কথা লিখছে, আই এম লুকিং ফর অ্যাডভার্টাইজিং সলিউশন অ্যাজ পার জেড ফিফটিলিং, মানে যেই যে কথা নিয়ে আছে সে সেই টপিক নিয়েই কথা বলবে, অন্য টপিক নিয়ে কিন্তু সে কথা বলবে না, ঠিক আছে। আই এম রানিং কনভার্সন, এই এগুলো লিখে বলবে যে এই কাজটা করতে পারবা কিনা, কিংবা আমার এই সমাধানটা প্রয়োজন। যখনই সে এমন কিছু বলবে প্রথমে আপনি এই লেখাটা বোঝার চেষ্টা করবেন যে তিনি কি লিখছে, তিনি কি বুঝাতে চাইছে, এটা আগে পড়বেন পরিপূর্ণভাবে, ঠিক আছে। পড়া তারপরে হচ্ছে আপনি আপনার ইয়াটা দিবেন। এবং প্রথমে কি লিখবেন, দেখেন আমি এখানে কি লিখছি, হ্যালো দেয়ার, থ্যাঙ্কস ফর পোস্টিং ইউর জব, থ্যাঙ্কস ফর পোস্ট ইউর জব, প্রথম লিখ বলছি হ্যালো দেয়ার, মানে ক্লায়েন্টকে বলতাছি থ্যাঙ্কস ফর পোস্ট ইউর জব, আই জাস্ট রিড ইউর জব পোস্ট, আমি এইমাত্র আপনার জব পোস্টটা পড়লাম, এন্ড ভেরি কেয়ারফুলি, এন্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর লুকিং এ প্রফেশনাল গুগল অ্যাডস এক্সপার্ট। আপনারা এইভাবে কথাটা লিখবেন, এত বড় না লিখলেও হবে। আপনি লিখবেন হ্যালো, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ওয়েল, read your terms and condition and I know that what is you want, ঠিক আছে। তারপরে আপনি আপনার কাজের প্রসেসটা বলবেন, কিভাবে কাজটা করবেন এটা বলবেন। একটা জিনিস মনে রাখবেন যে দুইটা কথায় আপনাকে একজন মানুষ বিশ্বাস করবে, দুইটা কথায় আপনাকে একটা মানুষ বিশ্বাস করবে, এটা কিন্তু ইজি কোনো ব্যাপার না, বুঝতে পারতেছেন। আপনি একটা মানুষকে দুইটা কথায়, যে এরকম 2 লাইন লিখে একটা মানুষ থেকে আপনি রিকোয়েস্ট পাবেন, এরকম 2 লাইন লিখবেন, আপনাকে একটা মানুষ মেসেজ পাঠাবে যে তুমি কি আমার কাজটা করতে পারবা কিনা, এটা কিন্তু চারটিখানি কোনো ব্যাপার না। এই জিনিসটাকে আপনাকে আয়ত্ত করতে হবে, প্রতিনিয়ত লিখবেন, প্রতিনিয়ত 10টা করে পাঠাবেন, পাঠাতে পাঠাতে দেখবেন একদিন আপনার এটা হাতে এসে পড়ছে। কিন্তু আপনি যদি পাঠাতে হালামি করেন তাহলে কিন্তু আপনার বোকামি। দেখেন এখানে কি লিখছে, হ্যালো, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ওয়েল, ফার্স্ট আই উইল রিসার্চ ইউর বিজনেস কম্পিউটার, দেন আই উইল সেট আপ এ ক্যাম্পেইন টু লেট পিপল or audience know about your business। মানে প্রথমত আপনাদেরকে গ্রেট মেসেজটা দিবেন, তারপরে তারই যে পোস্টটা করছে, তারপরে তিনি যে পোস্টটা করছে, যে বিষয় নিয়ে পোস্ট করছে সেটার উপরে কিছু লিখবেন। এটার জন্য অবশ্যই আপনাকে ইংলিশে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে, মোটামুটি আকারে। তো সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, সেটা গ্রো করার চেষ্টা করবেন। এই ছিল আপনাদের বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট এইভাবে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। দুই একটা লেখেন, নিজেরা লেখেন, লেখা আমাকে দেখান কোন এক সময়, আমি সেখান থেকে আবার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব, কোনটা হয়েছে কোনটা হয় না কি আসলে, বুঝতে পারছেন। আচ্ছা এবার আসেন গিগ টাইটেল এসইও।
গিগ টাইটেল এসইও কিভাবে করে, গিগের টাইটেলটাকে এসইও কিভাবে করে, গিগের টাইটেলটাকে এসইও করে আপনার গিগটা ক্রিয়েটের 7 দিন পরে, আপনার গিগটা ক্রিয়েটের 7 দিন পরে এই যে এই পেজটাতে আসবেন, মানে গিগস ম্যানেজ গিগস যে লিংকটা দিচ্ছি ওই পেজটাতে আসবেন। আবার গিগ যদি এডিটও করতে চান তাহলে ওই পেজটাতে আসবেন। গিগ মানে গিগের কোনো কিছু পরিবর্তন, ইমেজ পরিবর্তন করবেন। গিগের শুধুমাত্র টাইটেল পরিবর্তন করা যায় না, এছাড়া সকল কিছু পরিবর্তন করা যায়। সবাই মনে রাখবেন, শুধুমাত্র টাইটেল পরিবর্তন করা যায় না, এছাড়া যত কিছু আছে পরিবর্তন করতে হবে। টাইটেল যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু গিগের র্যাঙ্ক হারায় ফেলে, এটা মনে রাখবেন। দেখেন আমি গিগের টাইটেলটাকে এসইও করব, এর জন্য কি করবো, যে ড্রপ ডাউন মেনুটা আছে না, এখানে ক্লিক করে এই যে এডিট এখানটাতে ক্লিক করব, এডিট ক্লিক করার পরে আমার কাছে এমনটা চলে আসবে, দেখছেন? এটা ক্লিক করলে আমার কাছে এমনটা চলে আসবে, বুঝতে পারছেন? এখান থেকে এই যে দেখেন আপগ্রেড এসইও, এই যে আপগ্রেড এসইও, আমি এখান থেকে এটা টাইটেল করাই দেব, এখানে জাস্ট দিয়ে দিচ্ছি, বাস আর কিছু লাগবে। জাস্ট আপগ্রেড যখন এসইও দিবেন আপনারা এটা এখানে আইসা বলবেন, আর কোনো কিছু পরিবর্তন করা দরকার নাই। এখান থেকে জাস্ট সেভ এন্ড প্রিভিউ দিয়ে দিবেন, আপনার এসইও হয়ে যাবে এখানে। বুঝতে পারছেন? এই ছিল আপনাদের আজকের সকল বিষয়। এখন এইগুলো নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো ব্যাপারে যদি কারো কোনো প্রবলেম থাকে আমার জিজ্ঞাসা করতে পারেন, আমি এখন এগুলো সমাধান দিব। আজকে ক্লাসটাই হচ্ছে বিভিন্ন ক্লাসের টপিক তত বেশি না, তবে ইম্পর্টেন্ট অনেক, এগুলাই হচ্ছে আপনাদের কাজ পাইতে বেশি সুবিধা করবে। যারা যারা হাত উঠাইছেন, যাদের প্রশ্ন আছে হাত উঠান। এখানে হাত উঠাইছে হচ্ছে রোকানুল ভাই, বলেন। স্যার আমার কোশ্চেনটা ছিল যে আমরা মনে করেন কাজ শুরু করছি, তো বায়ার আমাদের হয়তো কাজের অফারটাও দিচ্ছে, তো আমরা কাজ শুরু করছি, কিন্তু কাজ সাবমিট করার পরে কোনো জায়গাতে যদি ভুল বের হয় সেক্ষেত্রে আমাদের মানে প্রোফাইলের সঙ্গে কি হতে পারে? সেখানে তখন বায়ার আপনাকে রিভিশনের জন্য পাঠাবে, দেখবেন যে তখন সেখান থেকে একটা মেসেজ পাঠাবে আপনার ইমেইলে। আপনি যে ইমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করবেন, তো সবসময় আপনার মোবাইলে লগ ইন রাখার চেষ্টা করবেন। দেখবেন সেখান থেকে একটা মেসেজ আসছে আপনার ইমেইলে যে ইয়োর ইয়াটা কোন একটা রিভিশন তোমার কাছে ফিরে আসছে। তখন যায়া বায়ারের সাথে কথা বলবেন যে কি সমস্যা, কি হয়েছে, বায়ারের সাথে কথা বলে সেটাকে রিভিশন দিয়ে আবার কমপ্লিট করে পাঠিয়ে দিবেন, শেষ হয়ে যাবে। ও স্যার, এর জন্য তো মানে কোনো ব্যাড ইফেক্ট পড়বে না তো স্যার আমাদের অ্যাকাউন্টে? না, কোনো ব্যাড এফেক্ট পড়বে না। ওকে স্যার, কোনো সমস্যা নেই। এতটুকুই ছিল। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম। জি ওয়ালাইকুম আসসালাম। রাফাত ভাই, স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে স্যার বায়াররা তো অবশ্যই ইংরেজিতে কথা বলে, তাই না? অবশ্যই। এখন বোঝা যাচ্ছে স্যার, মনে করেন যে সবাই তো আর 100% ইংরেজিতে পারদর্শী না। দেখা যাচ্ছে বায়াররা একটা কথা বলছে, হয়তো বা কেউ এটা বুঝতে পারেনি, তাহলে তাকে কি অ্যান্সার দিবে, বুঝতে মানে এটাই বলতে চাচ্ছি। সেটা নিয়ে যাবেন সরাসরি গুগল ট্রান্সলেটে, বায়ার যাই বলুক সেটা নিয়ে যাবেন, মানে এটা হেল্পিং, মানে যাদের সমস্যা হবে ওরা গুগল। আমি নিজেও তো অনেক কথা স্যার আপনার ওই ফাইবার অ্যাকাউন্টটা কি আপনার অ্যাপসটা মোবাইল? জি জি স্যার, কি বললেন বুঝি নাই। বুঝলাম না, কি ফাইবার বললেন? বললাম এটা তো বুঝি নাই, ফাইবার অ্যাকাউন্টটা কি প্রশ্ন বললেন? বললাম যে বলতেছি ফাইবার অ্যাকাউন্টটা তো আমাদেরকে অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করতে হবে মোবাইল, তাই না? অবশ্যই মোবাইলে যারা করবেন তারা অবশ্যই অ্যাপস দিয়েই করবেন সকল কিছু। জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন গুগল ক্রোম ট্রোম এগুলা দিয়া, এন্ড বাকি আর হচ্ছে আচ্ছা। মাঝে মধ্যে প্রতিদিন চেক করবেন কয়টা ইমপ্রেশন আসছে, কয়টা ক্লিক আসছে। আর প্রতিদিন যখন শেয়ার করবেন তখন গুগল ক্রোমের মাধ্যমে শেয়ার করবেন। আর সারাক্ষণ একটু পর পর খালি ব্রাউজারটাকে রিলোড দিবেন, ইয়াটাকে আর কি, যে ক্রোম যে ব্রাউজারটা আছে না, ইয়া ক্রোম থ্রু ফাইবার যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে একটু পর পর রিলোড দিবেন। আর স্যার বায়াররা যদি মানে কোনো অফার দেয় বা কাজ দিল একটা, সেটা বোঝার জন্য কি সবসময় অ্যাক্টিভ থাকতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, বোঝার জন্য না, আপনি ওই বায়ার যাতে মেসেজ দিয়ে ফিরে না যায় তার জন্য অ্যাক্টিভ থাকতে হবে। বায়ার কখন মেসেজ দেয় এখন তো বায়ারই ভালো জানে। বায়াররা যদি রেসপন্স না পায় তাহলে তো মানে ব্যাক নিয়ে নেবে আবার। আপনার এফেক্ট করে যাবে, অ্যাকাউন্টে এফেক্ট করে যাবে। আপনি যদি 1 ঘন্টার ভিতরে রেসপন্স করতে না পারেন অ্যাকাউন্টে এফেক্ট করে যাবে। স্যার তাহলে বায়ারের মেসেজটা বোঝার কি ভালো উপায় কি আছে স্যার? মানে অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে? অল টাইম অ্যাক্টিভ যখন আসবে আপনার ফাইবারের কিন্তু ওখানে মেসেজ আসবে, আপনার জিমেইলটা লগইন রাখবেন, তাহলে আপনার জিমেইলও নোটিফিকেশন আসবে যে ইউ হ্যাভ রিসিভড এ মেসেজ।
ফ্রম আচ্ছা, ওকে ফাইবার। ওকে ওকে তারপরে ফাইবারের অ্যাপটাতে দেখবেন যে মেসেঞ্জারের মতো লেখা আসবে যে মেসেজ আসছে, সেটা সামনে এসে থাকবে, সেটা ঢুকবেন, একটু পর ওকে পর স্যার, ঢুকবেন মেসেঞ্জারে। আর বিশেষ করে পারলে রাত্রে জায়গা থাকার চেষ্টা করবেন, রাত্রে বায়ার বেশি থাকে, রাত্রে স্যার ওটা প্রবলেম। বায়ার রিকোয়েস্ট। হ্যাঁ ঠিক আছে স্যার। একবার ফজর নামাজ পড়ে ঘুমাবেন। আমি তো গত 1-2 বছর ধরে এই করি, প্রতিদিন ফজর নামাজ পড়ে তারপরে ঘুমাই বেশিরভাগ সময়। এখন লাস্ট কিছুদিন ধরে আরেকটা কাজ নিয়ে ব্যস্ত, তাই একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ি। বেশিরভাগ সময় ফজর নামাজ পড়েই ঘুমাইছি। মানে রাতে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে তাই না? জি, রাতেই বেশি বায়ার থাকে, রাতে বেশি বায়ার রিকোয়েস্টও থাকে, সবই রাইতে থাকে বেশি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি, ওয়েলকাম। হ্যাঁ, এমডি ইলিয়াস ভাই। স্যার ওই গিগ এসইওটা পুরোপুরি বুঝলাম না, এর দ্বারা কি আমি গিগের কোনো পরিবর্তন করব নাকি? আপগ্রেড আপগ্রেড এসইও গিগ আপডেট আপগ্রেড। হ্যাঁ হ্যাঁ, এসইও যেটা দেখাবেন গিগের ওখানে। এসইও বলতে হচ্ছে যে টাইটেলটাকে একটু এসইও করা, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, যেটার মাধ্যমে আপনার টাইটেলটা একটু লড়াচড়া দিয়ে বসবে, মানে আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করবে, একটু পারাপারি করবে আর কি, বুঝছেন? এই আর কি কথা। মানে আরো 10টা গিগের সাথে একটু ইয়া করবে, যোগাযোগ করে আপনার গিগটা একটু সামনে যাওয়ার চেষ্টা করবে। আরেকটা স্যার, এই যে আপনি একটা একটু গিগ জোরে বলেন ভাই, একটু কথা জোরে বলেন, কথা অনেক আসছে। আমি যদি কেউ আরেকটা গিগ তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি করব? একই পদ্ধতি, এই যে এখানে এই পেজটাতে আসে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ লেখা আছে একদম উপর ডান দিকে। এই পেজটাতে আসবেন, ক্রিয়েট এ নিউ গিগ, ওই ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে সব একই প্রসেস, ওইখান থেকে গিগের টাইটেল টুইটেল দিয়ে যেভাবে করছেন সেইভাবেই করতে পারবেন। আর আমি যখন ক্লায়েন্টের কাজ করব, তার মধ্যে যদি কারেন্ট চলে যায়, যদি আমার পিসি কানেক্ট চলে যায়, তো আবার নতুন করে করতে হবে। গুগল ডক্সে এই সমস্যা নাই, গুগল ডক্স, গুগল শিট, গুগল ফর্ম, এগুলোতে সমস্যা নাই। আপনি যেখানেই যাক না কেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার লেখা সেভ হয়। আচ্ছা, এটাই জানার ছিল। থ্যাংক ইউ। টেনশনও নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এমডি মিম। জি স্যার, আমার প্রশ্নটা ছিল স্যার যে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে বললেন স্যার, তো স্যার ব্যাংক অ্যাকাউন্ট করলে হবে না, না এটা পায়োনিয়ার অ্যাকাউন্ট মাস্ট বি করতে হবে? ব্যাংক অ্যাকাউন্ট করলেও পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট করলেও সমস্যা নাই, কিন্তু পায়োনিয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি, এখানে অস্ট্রেলিয়ান পাউন্ড, ইউরোপিয়ান ইউরো এন্ড হচ্ছে ইউএস ডলার পুরোটাই নেওয়া যায়। তো আপনারা কিন্তু এই 3টা প্রসেসে বেশি কাজ করবে, ঠিক আছে? তো এই কারণে পায়োনিয়ারটা হচ্ছে বেস্ট, পায়োনিয়ারের খরচও কম, আর ব্যাংকে হলে কত পার্সেন্ট জানি চার্জ কাটবে, আপনি যা ইনকাম করবেন তার থেকেও চার্জ কাটবে সরাসরি যদি ব্যাংকে দেন, আর পায়োনিয়ার থেকে ব্যাংকে চার্জ কাটে না, তার কারণে এটা সাজেস্টেড। স্যার পায়োনিয়ার অ্যাকাউন্ট কি স্যার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে করলেই হবে? যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, সমস্যা নেই, ওটা একটা ভিডিও দেখবেন তাহলেই হবে, আচ্ছা এটা স্যার, ঠিক অনলাইনে আছে বসে করতে হবে। ওকে স্যার। ওয়েলকাম। হাতটা নামায় দেন, মাইকটা অফ করে দেন। এমডি রেজাউল ইসলাম ভাই। স্যার, ওই যে গুগল ফর্মটা বললেন, ওইটা কি ফাইবার অ্যাকাউন্টের মতনই সিস্টেম নাকি? গুগল ফর্ম হচ্ছে গিগ, গুগল ফর্ম হচ্ছে গিগ, মানে বলতে ও গিগ, জি গিগ, ওই যে যেভাবে অন্যান্য গুগল ডক্স, গুগল শিট এরকম। হ্যাঁ হ্যাঁ, ওরকমই গুগল ফর্ম হচ্ছে একটা গিগ, গুগল ফর্মের একটা ওখানে গিগ আপনারা গুগল ফর্মে গিয়ে কাজ করতে হবে আর কি নাকি? জি, গুগল ফর্মের কাজ দেখেন নাই? গুগল ফর্মের কাজটা দেখা হয় নাই। ওই ক্লাসের ভিডিওটা 4 নাম্বার ক্লাসের ভিডিও দেখেন। আচ্ছা, ধন্যবাদ। 4 নাম্বার ক্লাসের ভিডিও দেখেন, বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আপনি আপনার গিগটাকে সেভে চেপেছিলেন, আমার গিগটা কি পাবলিশড হয়নি? আপনি গিগ সেভে চাপবেন কি কারণে? আপনি গিগ চাপবেন হচ্ছে পাবলিশ, সেভ দিলে তো সেভ হয়ে থাকবে, সেভ দিলেও পাবলিশ হয়, অনেক সময় আবার হয় না, তখন এটা সেভ হয়ে থাকে ড্রাফটে। তো সেই কারণে সেখান থেকে পাবলিশ করে দেখবেন যে আবার ইয়াতে গেছে কিনা, অ্যাক্টিভ, এই যে এখানে দেখেন আমার এখানে অ্যাক্টিভ 4 লেখা, এরকম দেখবেন যে অ্যাক্টিভ 4 এ আছে নাকি ড্রাফটে আছে, যদি ড্রাফটে থাকে ওখান থেকে গিয়ে অ্যাক্টিভ করে দিবেন তাহলে হবে।
ঠিক আছে? হ্যাঁ, রকুনুল ইসলাম ভাই বলেন। সরি স্যার, কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেছি। আচ্ছা, হাত নামায় দেন তাহলে। এমডি নাইম রায়হান ভাই। হ্যাঁ স্যার, মানে বলতে চাচ্ছিলাম যে আপনি দেখেছিলেন না স্যার যে কোম্পানির মানে সিও নেম দেখেছিলেন, কোম্পানির ইমেল, মানে এগুলো যদি স্যার ডেসক্রিপশনে কি স্যার এগুলো কি আলাদা আলাদা করে স্যার লিখতে হবে মানে প্রত্যেক? জি ফাইবারে হ্যাঁ জি জি, ফাইবার ডেসক্রিপশন। ওইগুলো সব যদি একটা লিখবেন ডাটা কালেকশন, তাইলে বুঝে নিবে ভাইয়া। ডাটা কালেকশন আচ্ছা, মানে ওইটা ডাটা বুঝে। কালেকশন। জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, স্যার শিটস মানে গুগল শিটস এর ব্যাপারে স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি স্যার। হ্যাঁ বলেন। স্যার মানে একটা সেল আছে না, একটা সেলের কালার, মানে আমি যেরকম করছিলাম একটা সেলের কালার কিছু পরিবর্তন হয়ে গেছে স্যার, কিন্তু অনেক চেষ্টা করছি স্যার সেলের কালার একটা পরিবর্তন করতে পারি না স্যার। ওইখানে সেলটাতে ক্লিক করবেন, সেলটাতে ক্লিক করে সেলের উপরে মাউস কার্সরটা রেখে উপরে যেখান থেকে কালার আছে না, ওই স্যার কালারে চলে মোবাইল যাবেন। দেখুন স্যার, আমি দেখছি অনেকভাবে চেষ্টা করছি স্যার, হয় না। আমি লাগাতে এটা কেটে দিয়ে আবার করছি, তবু স্যার আবার করলে মানে কালার চেঞ্জ হয় যখন আবার ফলটা যখন বসাতে যায় আর কি, এবং এটা তখন আবার একটু কালার স্যার এসে পড়ে। আর স্যার যে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আর স্যার মোবাইলে তো স্যার এই যে কলাম ডিলিট হবে, মানে কলাম মানে যে একটা ডিলিট করতে চাই সেটা তো স্যার পাই না স্যার, কলাম রাইট পাওয়া যায় স্যার কিন্তু ডিলিট পাওয়া যায় না আর কি। কি পান না? কলাম ডিলিট। এই যে কলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই অপশনে গেলাম, এখান থেকে সেল অপশনে নাই। আচ্ছা, ওর উপরে উঠলাম, ইনসার্ট করলাম রো, নাই। এখানে গেলাম, এখানে গিয়া এখানেও নাই। এখানে ডিলিট করলাম, তাহলে নাই। ডিলিট করলাম, নাই। তাহলে স্যার এটা মোবাইল দিয়ে করা যাবে না নাকি? ডিলিট কলামটা করা যাইতেছে না, মোবাইল থেকে দেখা যাইতেছে এমনটা যে ডলার ডিলিট কলামটাকে ডিলিট করতে পারতেছেন না মোবাইল থেকে। আচ্ছা, সেটা কি স্যার আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে স্যার আপনি দেখাবো নাকি স্যার এই সেলের ব্যাপারটা স্যার? কালার চেঞ্জ করা যায় না আর কি স্যার? কালার চেঞ্জ করা জানা ধরেন, এই যে এটাকে আমি কালার করলাম, এই যে ফিলটাকে আমি সেলটাকে কালার করে দিলাম, এই যে কালার, ঠিক আছে? সেলটাকে আমি এই যে কালার করে দিলাম, স্যার এভাবে তো স্যার, স্যার এভাবে তো স্যার আমিও করতে পারি, কিন্তু এটা হচ্ছে না তো স্যার, সেই জন্য আর কি আপনাকে বললাম। মানে এটা না হলে তো আর কি বলেন। এই যে এখান থেকে যে রিসেট, এই যে রিসেটে ক্লিক করবেন, রিসেট হয়ে যাবে। রিসেট রিসেট দিলে হয় না। না হলে কলাম ইয়াটা চেঞ্জ করে নেবেন। স্যার মানে পুরো টুক স্যার করে লাইছে স্যার, এটা কিভাবে করব? মানে পুরো টুকের মধ্যে স্যার একটা সেল এরকম হয়ে গেছে স্যার, মানে পুরো আমার ডক্সটাই কমপ্লিট, ফুল মানে আমার পুরোটাই। জি স্যার পুরোটা মানে কমপ্লিট করেছে, কিন্তু মাঝে একটি স্যার সেই জন্য তো বলছিলাম স্যার আমার স্ক্রিনটা শেয়ার করি। স্যার ক্লায়েন্ট যদি তার জিমেইল দিয়ে কাজ করতে বলে তখন কি করা? তো জিমেইলে আমার ডিভাইসে লগইন করতে হবে। ক্লায়েন্ট আপনি তার জিমেইল দিবেন আপনার কাজ করার জন্য, ক্লায়েন্টের মাইরে হারালেও জিমেইল পাবেন না। আর যদি 100-200 ওয়েব সার্চ দেয় তখন প্রতি সার্চের জন্য কি আলাদা আলাদা শিট নিয়ে কাজ করবে না? প্রতিটা যে লিস্ট দিবে সার্চ 100-200 সার্চ করার, সেই লিস্ট একলাই করে একসাথে একটা শিটে করে দিয়ে দিবেন। আলাদা আলাদা করলে তো বায়ার চেতে যাবে। বায়ার দিবে একসাথে, আপনি আলাদা আলাদা দিলে কি হইবে বলেন? আপনি একসাথে দিতে হবে, ঠিক আছে? এমডি ইলিয়াস ভাই বলেন। স্যার আজকে তো শেষ ক্লাস, তো জি জি, পরবর্তীতে কোনো হেল্প লাগলে বা ফায়ার রিকোয়েস্ট পাঠাইলে আমরা কি আমাদের যে গ্রুপটা আছে ওখানে যোগাযোগ করব? হ্যাঁ ওখানে যোগাযোগ করবেন।